আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। কে পড়বেন? ওরা আগে কিছু বাকি ছিল, অর্ধেক হয়েছিল। কোনটা এটা? এর আগে এই যে 234 মানে কিছু অংশ পড়া হয়েছিল, বাকিটা পড়া দরকার তাহলে পড়া হয়নি। পড়ে বাকিটা পড়ে। হ্যাঁ, ওয়ালা নাকুলু বলেন পড়েন বিসমিল্লাহির রহমানির শুরু থেকে আবার পড়ি। হ্যাঁ, ওয়ালা নাকুলু রহিম। ওয়ালা নাকুলু ইন্না হাসানাতিনা মাকবুলাতুন ওয়া সাইয়্যাতিনা মাগফুরাতুন কাকাউলিল মুরজিয়া ওয়ালাকিন নাকুল মান আমিলা হাসানাতান বিজামিই শারাইতিহা খালিয়াতান ওয়ুবি আনিল আনিল ওয়ুবিল মুফসিদা মুফসিদা ওয়ালাম ইউবতিল হাল ওয়ালাম খুলে দেন তো একটু, গরম ঠান্ডা আসুন, হালকা ঠান্ডা আসুন, গরম না। ইউবতিল হাল কুফরি ওয়ার রিদ্দা কুফরু হ্যাঁ। ওয়াল আখলাকি সাইয়্যাতি হাত্তা খারাজা মিনাদ দুনিয়া মুকমিলান ফাইন্নাল্লাহা লা ইউদাইয়ুহা বাল ইয়াকবালুহা মিনহু ওয়া ইউসিবুহু আলাইহা। ওয়া মা কানা মিনাস সাইয়্যাতি এদুর থাকি, এদুর পড়াইছি না। ওয়াল কুফরি এরপর ওয়া মা কানা মিনাস সাইয়্যাতি দুনা শিরকি ওয়াল কুফরি ওয়া লাম ইয়াতুব আনহা সাহিবুহা হাত্তা মাতা মুমিনান ফাইন্নাহু মুমিনুন ফি মাশিয়াতিল্লাহ ইন শাআ আযাবা বিন্নার ওয়া ইন শাআ আফা আনহু ওয়া লাম ইউআযাব বিন্নার আসলান। এটা পড়াইছি মনে হয়, এটা না এই লাইনটা পড়ানো পড়াই না। তাই আলহামদুলিল্লাহ। এখানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই মুরজিয়াদের কথা রদ করেছেন। যদি ওনার বক্তব্য হয়ে থাকে তাহলে আশ্চর্য জিনিস হচ্ছে তিনি মুরজিয়াদের রদ করছেন, অথচ মুরজিয়ারা কি এর আগেই এসেছে? মুরজিয়ারা কি এর আগে এসেছে? মুরজিয়া তো রিদ্দাতে ফেলছিল পরে। এ দ্বারা অনেক সময় অনেকে বলতে পারেন যে এটা তাহলে বোঝা যায় যে এটা পরে যুক্ত হয়েছে, অথবা হইতে পারে মুরজিয়াদের কিছু কিছু কারণ। আপনারা জানেন যে জাহামিয়ারা মুরজিয়া ছিল, হতে পারে এখানে মুরজিয়া যারা জাহামিয়াদের মধ্যে মুরজিয়া যারা তাদেরকে উদ্দেশ্য নেওয়া হয়েছে, এটা হতে পারে, অসম্ভব কিছু না। তো তাহলে তিনি রদ কিন্তু মুরজিয়াদের উপর তিনি করছেন, তিনি মুরজিয়াদের উপর রদ করতেছেন। তো মুরজিয়াদের উপর রদ যে করছেন এটা প্রমাণ করে যে তিনি মুরজিয়া ফেরকার বাইরের লোক, সুতরাং তাকে মুরজিয়া বলাটা কখনো ঠিক নয়, কখনো ঠিক হবে না। কারণ তার রদ করার অর্থ হচ্ছে তিনি কিন্তু এই পক্ষের লোক না, এটা বুঝেন তো। এখন তার কোনো কথা যদি প্রমাণিত হয়ে যায়, এর দ্বারা মিলে যায়, মিললেই তাকে মুরজিয়া বলা ঠিক। এই জন্য সালাফরা আবু হানিফাকে মুরজিয়া বলেন নাই বেশিরভাগ মানুষ। হ্যাঁ, কিছু কিছু লোক বলেছেন কারণ আবু হানিফা মুরজি, নোমান মুরজি এটা বলছেন, কিন্তু সালাফরা শেষে এটাই বলতেন মুরজিয়াতুল ফোকাহা বলতেন তাদেরকে। ফোকাহাদের মধ্যে যারা মুরজি, কেন? একটাই কারণ যে ইমান আমলকে তারা ইমানের অংশ মনে করে না, ইমানের জন্য শর্ত মনে করছে। ইমান শুদ্ধ হওয়ার শর্ত মনে করছে, কিন্তু ইমানের রুকন মনে করতেন না আমলকে। এই কারণে অনেকেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে মুরজিয়াদের অন্তর্ভুক্ত একটা তাসনিফ আলাদা করেছেন। যদিও অনেকে বলেছেন যে এই দুটার মধ্যে বড় ধরনের তাদের মধ্যে কোনো বিরোধ ছিল না, কিন্তু বিরোধ ছিল না বললেও হবে না, আসলে কিছুটা বিরোধ এসেই যায় অটোমেটিকলি। যখনই আপনি কোনো জিনিসকে তার স্থান থেকে একটু নিচে নামাবেন তখন এই জায়গাটা অবহেলিত হয়ে যায়। এজন্য সবচেয়ে বেশি আমার জীবনে আমি যেখানে গেছি, সারা জীবন যেখানে দেখেছি, মানে সবচেয়ে বেশি অবহেলিত আমলের ব্যাপারে অবহেলিত হচ্ছে হানাফিরা। মুসলিম মানুষ সব আমল করে, একেবারে তাহাজ্জুদ পর্যন্ত পড়ে, বেশিরভাগ মানুষের সালাত আদায় করে না, যাকাত দেয় না। বেশিরভাগ মানুষই সালাত যাকাত দেয় না। হজ কেন করে? অনেকটা হজকে তারা নিচে একটা ভ্রমণ হিসেবে নিছে, একটা সফর হিসেবে নিছে, যে একটা আনন্দ সফর, ঘুরে আসা যায়, অনেক দেখা যায়। হ্যাঁ, অন্যখানে যাওয়ার চেয়ে এখানে যাওয়া ভালো, এই চিন্তা ভাবনা। নবীর দেশ, রাসূলের দেশ, আবেগ দেশ, অনেকটা সেই হিসেবে যায়। বেশিরভাগই যে একেবারে আল্লাহর দিনকে প্রতিপালন, ফরজ ওয়াজিব আদায় করা, এটাকে আমার আখিরাতের পাতে হবে, এই চিন্তা খুব কমই করে। বেশিরভাগ দেখবেন ছবি তুলে পাঠাচ্ছে, এটার তুলে তারা কিন্তু আসলে একটা আনন্দ ভ্রমণ হিসেবে নিচ্ছে অনেকটাই। হজকে প্রথমে নিতে হবে আবাদত হিসেবে, এরপর আনন্দবন্ধ হয়ে গেলে হইতে পারে, অসুবিধা তো নেই, কিন্তু মূল নিয়তটা আসলটা কি সেটা দেখতে হবে, কোন নিয়ত আপনি করতেছেন। তো আমি আমার দেখা যতটুকু মানুষ দেখেছি, সবচেয়ে বেশি ভয়াবহ আমলের থেকে বিমুখ পেয়েছি আওয়ামুল আহনাফকে। হানাফিদের আওয়ামদেরকে সবচেয়ে আমল থেকে বিমুখ দেখছেন। সলাত আদায় করেন, তারপর তাদের ইমান থাকে। সলাত অথচ ইমান কত বড় একটা অংশ। বাবা সলাত ইমান, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি অধ্যায় বিন্যাস করেছেন, বাবুন
আসসালাতু মিনাল ঈমান। দলিল দিয়েছেন কি দিয়ে মনে আছে? ওমা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। এই আয়াত কেন নাজিল হয়েছে বলেন? যখন কিছু লোক বাইতুল্লাহ দিকে বাইতুল মাকদিস দিকে পরে সালাত আদায় করছে, এরপরে কিবলা পরিবর্তন হয়ে গেছে। এখন মুনাফিকরা বলতে আরম্ভ করলো, হায় রে, এতদিন যারা ওদিকে ফিরে পড়ছে তাদের সালাতের কি হইব? নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা বললেন ওমা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। তাহলে এখানে সালাতকে কি বলছে? ঈমান বলা হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ ইসতিমবাত, সুবহানাল্লাহ। বুখারী আপনাদের কাছে থাকলে দেখতে পারেন যে বুখারীর ইসতিমবাত কত সুন্দর। বাবুন আস-সালাতু মিনাল ঈমান, বাবুন আজ-যাকাতু মিনাল, বাবুন কাযা মিনাল ঈমান, বাবুন কাযা মিনাল। এভাবে তিনি ঈমান আমল যতক্ষণ পর্যন্ত কেউ সাব্যস্ত না করে তার থেকে তিনি হাদিস নেন নাই। এমন বলেছেন তিনি যে আমি 1000 মুহাদ্দিস থেকে হাদিস নিয়েছি, যারা আমলকে ঈমান বলবে না তার থেকে আমি হাদিস নিইনি। বোঝা গেল তখনকার সময় এটা একটা, এবং বুখারীর সময় তিনি বুঝতে পারতেন যে ইরজা একটা ভয়ানক একটা বিপদ এবং এটার কারণে অনেকেই দিন থেকে দূরে সরে যাবে। তখন তারা এই ব্যাপারটা মুখটা বন্ধ করে দিয়েছে যে এটা করা যাবে না। বলতে হবে আল ইমানু কাউলুন ওয়া আমাল, আল ইমানু কাউলুন ওয়া আমাল। যারা কাউল, শুধু কাউলটাকে ঈমান বলবে তাদেরকে তারা কোনোদিনই গ্রহণ করে না। কাউল বুঝছেননি? কাউলুল কলবি ওয়া কাউলুল লিসান। কাউলুল কলব ওয়াল লিসানকে তারা ঈমান বলতো মুরজিয়া ফুকাহা। কিন্তু আরেক গোষ্ঠী আছে শুধু কাউলকে ঈমান বলতো। এরা কারা? লিখে দিয়েছিলাম না? ভুলে গেছেন? না লিখি নেই? আবার লিখে দিচ্ছি, মনে করেন এবারে, এবার ভুলেন না। কলম কলম এটা চলে? আরেকটা আছে দেখেন তো, আমার তো মনে হয় আরেকটা এটা পেয়ে গেছি অন্ধকার। আল ইমানু কাউলুন ওয়া আমাল। আমি একটু আবার লিখে দিচ্ছি, আল ইমানু ওয়া আমাল। এটা হচ্ছে সালফে সালিন বক্তব্য। এখানে দুইটা বলছি আমরা, কাউলুন কলবি ওয়া কাউলুল লিসানে, আর হইলো দুইটা হইলো আমলুল কলবি আমলুল লিসানি ও আমলুল জওয়ারে। এগুলি হচ্ছে আমাদের নিকট হচ্ছে কি আল ইমান ও কাউলুন আমল। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা। এবং আল ইমান সবগুলি একরকম না, প্রত্যেকটা ইয়াজিদু ওয়া ইয়ানকুস। কেমন? আল ইমান ও কাউলুন ও আমল ইয়াজিদু ওয়া ইয়ানকুস। কাউলুল কলব বাড়ে, লিসান বাড়ে, কাউল আমল কলব বাড়ে, আমল লিসান বাড়ে, আমল জওয়ারও বাড়ে, এবং কমে বাড়ে। বুঝছেন তো? এগুলি সবগুলি এটা হচ্ছে আহলে সুন্নাত জামাতের বক্তব্য। আহলে সুন্নাতের বক্তব্য। এই প্রথম যারা ভুল করবে তারা সারা জীবন ভুলের মধ্যে থাকবে। এখানে যারা ভুল করে আর তারা শুদ্ধ পথে আসতে পারে না। কথা বুঝছেন? আপনি যদি কোনো ঢাকার রাস্তা হারিয়ে ফেলেন, বুঝছেন, যাতে যাতে রওনা হয়েছেন ঢাকার পথে, হঠাৎ করে ওইদিকে চলে গেছেন মাগুরা রোডে, তারপরে মাগুরা রোড বাদ দিয়ে আবার ঢাকার রোড ধরতে হবে, যেখানে যান খুঁজতে হবে ঢাকার রাস্তা কোথায় আছে। ভুল তো হয়ে গেছে, যত তাড়াতাড়ি সময় ফিরে আসলে ভালো, নইলে আরেক রোডে আছে কিনা খুঁজতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে এখানে রাস্তা তো কখনো কখনো আরেক রোড দিয়ে যাওয়া যায়, কখনো কোথাও আছে এরকম যে এই রোড হারাইলে আর জীবনে কোনো যেতে পারবেন না, আবার এই ঘুরে আসতে হবে। আমার ওস্তাদ বলছিলেন শেখ মাহমুদ রাবি মাতখালি, উনি আমাদের পড়াইতে একদিন বলতেছেন, রাতের বেলায় যাচ্ছিলাম শেখ আব্দুল্লাহ ওবাইলানের সাথে দেখা করতে, শেখ ওবাইলানের সাথে যাইতে যাই আমরা একটা কাঁচরা ভাইয়ের হারাই পাচ্ছি। কাঁচরা মানে একটা ভাঙা রাস্তা যেখানে বেরোয়। এবার সারা রাত ধরে ঘুরছি, কি রাস্তা খুঁজে পাচ্ছি না কেন, যেখানে ঢুকি এটা তো আর এটা রাস্তা না, কারণ আগের রাস্তা হারাই ফেলছে, তখন পরের রাস্তা গেছে আরেক দিকে নিয়ে গেছে। কারণ সৌদি আরব তো বিরাট এলাকা, একবার যদি আপনি একটা রাস্তা হারাইতে পারেন, এরপর যতই ঘুরেন না কেন ওই জায়গা যেতে পারবেন না। ওই জায়গা যাইতে হলে ওই রাস্তায় আসতে হবে, আবার ওই মোড়ে আসতে হবে, ওই মোড়ে এসে আবার রাস্তাটা ধরতে হবে। আপনি আরেক যত মোড়ে ঘুরেন না কেন আসল রাস্তা পাচ্ছে না। সারা রাত ধরে ঘুরে শেষে সকালবেলা দেখছি যে আমরা তো অরণ্য রোদন করছি সারা রাত, আবার ফিরে আসছি ওই জায়গায় গেছি। এইটা হলো ইসলাম। আপনি একটা রাস্তা ভুল করেন আর সোজা আসতে পারবেন না। ঈমান হচ্ছে কাউলুন আমল। এটা যদি কোনো ভুল করেন আপনি কোনোদিনে সহিহ আকিদা আসতে পারবেন না, শেষ। আপনার ঘুরে এটা আসতেই হবে, আপনাকে ঘুরে ফিরে ঈমান কাউলুন আমল আসতেই হবে। এই জন্য বুখারী রহমতে এত কষ্ট করেছেন এটা সাব্যস্ত করার জন্য, এবং বারবার তিনি এই কথাটা উদ্ধার করেছেন। কিন্তু আমরা মাঝে মধ্যে যখন পড়ছিলাম, যখন ছাত্র অবস্থায়,
হ্যাঁ 87 88 সালের কথা। বলতাম যে আরে বেটা কেন ইমান কাউল না আমল ব্যস্ত, ইমান মিনাল এটা মিনাল ইমান এটা বলার জন্য এত ব্যস্ত হয়ে পড়ছে কি জন্য, এত ইস্তেমবাদ করে কি জন্য, হাদিসে না পড়াইব। কিন্তু হাদিসের ভিতরে যে কত বড় জিনিস আকিদা ঢুকাইছে, হাদিস ইস্তেমবাদ করেছে, এটা উনি শুধু বুঝছেন কারণ তিনি তো এই পথের পথিক। আকিদারও তিনি পায়োনিয়ার, আর হাদিসের ক্ষেত্রেও পায়োনিয়ার, তাফসিরের ক্ষেত্রেও পায়োনিয়ার। ইনি হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এই জন্য তিনি বুঝছেন যে মানুষের ভিতরে সমস্যা কোন জায়গায় হতে পারে। এখানে এসে দেখবেন একটা গোষ্ঠী বলতেছে ঈমান হচ্ছে শুধু কাউলুল কালব। কাউলুল কালব হচ্ছে কি? তাসদিক। কাউলুল কালব হচ্ছে তাসদিক, ঈমান শুধু কাউলুল কালব। এরা কারা? এরা কারা? এক নম্বর হচ্ছে আল আশায়রা। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে আল মাতুরিদিয়া। আশায়রা ওয়াল মাতুরিদিয়া, আল আশায়রা ওয়াল মাতুরিদিয়া। আরেক নম্বর হচ্ছে 3 নম্বর হচ্ছে আল মুরজিয়া। একটা গোষ্ঠী মুরজিয়া, ইউনুসিয়া বলে ওদেরকে, অথবা ইউনুসিয়া, শুধু বিশ্বাসের নাম। এই জন্য এখন পর্যন্ত যখন আপনি কাউকে জিজ্ঞাসা করবেন ঈমান কার, ঈমান কি, ঈমান হলো বিশ্বাস। আপনি যত জায়গা দেখবেন, এমনকি আমি উত্তরবঙ্গে যেখানে ভালো লোকেরা বাস করে সেখানে যা জিজ্ঞাসা করছে কি ঈমান তুই বিশ্বাস, জিজ্ঞাসা করে দেখবে ঈমান তুই বিশ্বাস করি। কারণ এই জায়গাটা বেশি প্রসার লাভ করছে। আমার দেশে তো একটা সময় ছিল আমরা মেহনতটা করেছি আমলের ক্ষেত্রে বেশি, শুদ্ধ আমলের ক্ষেত্রে। শুদ্ধ ঈমানের প্রতি মেহনতটা একটু কমই হয়েছে। কথা বুঝতে পারছেন? শুদ্ধ ঈমানটা শুদ্ধ করার ক্ষেত্রে মেহনত একটু কমই হয়েছে। আল্লাহ তাআলা তৌফিক দেখ, ঈমানের মেহনত করা দরকার, আমলের মেহনত করা দরকার, দুটোই দরকার। কোনোটাকে ইগনোর করে কোনোটা নয়। এখনও আমরা অনেক খুশি হয়ে যাই যখন আমল শুদ্ধ শুনি, ঈমান শুদ্ধের ব্যাপারটা আমরা গুরুত্ব এখন তেমন দিচ্ছি না। এটা ঠিক না, দুইটা শুধু গুরুত্ব দিতে হবে। পাঠ্য বইও একই জিনিস আছে। হ্যাঁ, এমন অনেকের বই লেখাই আছে এখনো, এবং অনেকে এটা নিয়ে চলাচল করতেছে। ইবনে তাইমিয়া এটার উপর প্রথম তিনি কলম ধরেছেন, এর আগেও ধরেছেন অনেকে, কলম ধরে এটাকে শুদ্ধ করেছেন। ইবনে তাইমিয়া বলেছেন যে না, ঈমান অর্থ বিশ্বাস, এটা ইয়ারা ভুল করছে, লোগাবিরা ভুল করছে, ডিকশনারি লেখকরা ভুল করছে। কারণ ডিকশনারি লেখকরা কি ছিল? হয় মুরতাজিলা ছিল, নয় আশারি ছিল, মাতুরিদি ছিল। এই কারণে ভুলটা করছে। পার্থক্য বুঝছেন তো? আপনি কেউ যে মই ডিকশনারিতে আছে, ডিকশনারি লেখকটাই তো ভুল করছে আগে। আমি তারে কেমন ধরতাম? ডিকশনারি লেখকটাই ভুল করছে। কারণ আমরা বলেছি ঈমান শব্দটা মূলত কি আম থেকে আসছে, আলিফ মিম নুন। আর আমন অর্থ কি? নিরাপত্তা লাভ করা। সুতরাং ঈমান শব্দের অর্থ, ঈমান কখনো বিশ্বাস শব্দ আসতেছে না। ঈমান শব্দ কখন বিশ্বাস হয়? যখন ঈমানের সাথে লাম আসে। যখন ঈমানের সাথে লাম আসে, আমানা লাহু লূত ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, লাম আসলে। আর যখন বা আসে তখন ঈমান শব্দের অর্থ হয় স্বীকার করা, নিরাপত্তা লাভ করা এবং স্বীকৃতি প্রদান করা, মেনে নেয়া, গ্রহণ করে নেয়া, এগুলো সব অর্থ হয়। আমরা যখন ঈমান বিল্লাহ বলি, ঈমান বিল্লাহ বলি না, বুঝেন না কথাটা? আমানা লাহু বলি না, বুঝেন না? আমরা আমানতু বিল্লাহ। এবং কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন ওমা ইয়াকফুর বিল্লাহি ওয়া ইউমিন বিল্লাহি। এবার ইউমিন বিল্লাহ কুফরের সাথে এর সাথে লাম, অর্থাৎ উপরে, কারো উপরে বিশ্বাস করা। হ্যাঁ, কারো উপরে ঈমান আনা, এটা লাম দিয়ে হলে কাউকে বিশ্বাস করা। আর কারো উপরে নিরাপত্তা লাভ, আস্থা, নিরাপত্তা আনা, এটা এক জিনিস নয়। কারো উপরে তার কথা মেনে নেয় এক জিনিস নয়। কথা বুঝছেন তো? যেমন কাউকে বিশ্বাস করার তো যে লোকটা আমার টাকা পয়সা মারি দিবে না। ঈমান আর বিশ্বাসের মধ্যে কি পার্থক্য? না, এটা বুঝছি। এমনি তাসদিক এবং ঈমানের মধ্যে একটা পার্থক্য আছে, কি জানেন? ধরেন, এটা ভালো করে মনে রাখবেন, গায়েবী জিনিস যেগুলি আছে এগুলি ঈমান ব্যবহৃত হয়। আর যেটা উপস্থিত জিনিসে ঈমানও ব্যবহৃত হয়, তাসদিকও ব্যবহৃত হয়। পার্থক্য বুঝছেন তো? ঈমান শব্দটা একেবারে স্পেশালি গায়েবের সাথে খাস। আমি ধরেন এই মঙ্গল গ্রহ দেখি নেই, একজন এসে আমার সংবাদ দিল, এটা কি বিশ্বাস না ঈমান? ঈমান, কারণ আমি দেখিনি তো। দেখা জিনিস, অদেখা জিনিসেরও ঈমান হয়। আর যেটা দেখেন, যেটা দেখছি, হ্যাঁ,
আমি দেখলাম, এটা ইমানও বলা যাবে, এটা বিশ্বাসও বলা যাবে, কিন্তু বলা যাবে, কিন্তু যেটা দেখি নাই এটা কখনো শুধু তাসদিক হয় না। বুঝলেন না কথাটা? এটা তাসদিক হবে না, এটা ভুল করছে। এই জন্য এটার সাথে তাসদিকের বিপরীত হয় তাকযীব। আর হ্যাঁ, যেমন বিশ্বাস করা আর হলো, এটা হলো বিশ্বাস করা, অবিশ্বাস করা। এটা কি বিপরীতটা কি? তাকযীব। আরেকটা পার্থক্য বলতেছি আর কি। তাসদিকের বিপরীত কি? তাকযীব। আর ইমানের বিপরীত হলো কুফর। তাহলে কুফর কি? অস্বীকার করা। আর তাহলে ইমান কি হবে? স্বীকার করা। কথা বুঝছেন তো? পার্থক্যটা বুঝে আসছে? মানে পার্থক্যটা বুঝবেন সবসময় এটা, যে বিপরীত দিয়ে বোঝা যায়। ইমান এর বিপরীত হইল কুফর। কুফর অস্বীকার করা। হ্যাঁ, কুফর অস্বীকার করা। তাসদিক বা বিশ্বাস, আমরা কোন ইমান তো তাসদিক কই না? তাসদিক বিপরীত হলো তাকযীব। তাহলে ইমান তো আসে নাই, এই কুফর আসে নাই, তাহলে ইমানও আসে নাই। তা আপনি যে বিপরীত দিয়ে ধরা খেয়ে গেছেন। তাহলে ইমান হচ্ছে কেবল গায়েবী জিনিসের মধ্যে, আর তাসদিক গায়েব অগায়েব সব নিয়ে তাসদিক ব্যবহার করা যায়। কিন্তু আমরা তো ইমান শুধুমাত্র কিসের জন্য ব্যবহার করছি? গায়েবী জিনিসের ক্ষেত্রে। কারণ আখরাত দেখি না, একটু ইমান রাখি, তাকদীরে লিখতে দেখি না, ইমান রাখি, তাই না? রাসূলকে দেখি না, ইমান রাখছি, আমরা আল্লাহকে দেখি না, ইমান রাখছি। কেমন? সুতরাং এগুলি ইমানিয়াত সবসময় গায়েবিয়াত। ইমানিয়াত সবসময় গায়েবিয়াত হয়, ইমানিয়াতগুলো গায়েবিয়াত। তাসদিকাত আপনি তাসদিক করে, আপনি দেখেন না অ্যাটাস্টেশন করতেছি, কি অ্যাটাস্টেশন অর্থ? তাসদিক করা, যে এই কাগজ থেকে আসছে, ঠিক আছে, ঠিক আছে, এই তো। এটা তো আর ইমানের বিষয় না, দেখা দৃশ্যমান বিষয়। কি বুঝলেন এবারে? বুঝছেন তো? এখানে মূল সমস্যা কোথায়? কেউ কেউ কি করছে, কাউল কলবকে কি বানাইছে? এইতে কাউল কলবকে বানাইছে। এরা কাউল কলব কি বানাইছে? কাউল কলব তাসদিককে তারা ইমান মনে করছে। এদের কাছে এই জন্য প্রত্যেকটি হানাফি, মাতুরিদি, আশারি, তাদের কাছে ইমান হচ্ছে তাসদিক। এই জন্য তারা বলে লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস এদের নিকট, কিন্তু আমাদের নিকট না। এদের লা ইয়াজিদু কেন? তাদের নিকট তাসদিক তো কমলে কি হয়ে যায়? কুফর হয়ে যায়, আর বাড়ার কোনো অপশন নাই। আল্লাহ বলছে বাড়ে, রসুল বলছে কমে, আর ওদের নিকট বাড়েও না, কমেও না, বাড়েও না, কমলে কাফের হয়ে যাব, বাড়ার কোনো সুযোগ নাই। কেন? তাদের মূল সমস্যা হচ্ছে তাসদিকের ব্যাপারে। অথচ আমাদের নিকট যদি তাসদিকও ধরেন, এটাও বাড়েও কম, এটাও বাড়ে কমে। কারণ আবু বকর যেটুকু তার অন্তরের ভিতরে কাউল কলব শক্তিশালী ছিল, আমার অন্তর এত শক্তিশালী হবে না। কোনো ব্যক্তির কাউল কলব এত শক্তিশালী হবে যে সমস্ত গুণের উপরে একটা কার্ড স্থান বেশি পেয়ে যাবে। হাদিস পড়ছেন না আপনারা? এটা এক ব্যক্তি শুধু একটা কার্ড থাকবে, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তো কাউলুল কলব ভাই। এই কাউলুল কলবের কার্ড এত ভারী হবে যে সমস্ত গুণাগুলি কি হবে? নিচে পড়ে যাবে, এটা ভারী হয়ে যাবে। আর দুনিয়ার অনেক মানুষ আছে লা ইলাহা ইল্লাল্লাহ সারাদিন বলে, ওর তো এরকম হবে না। কারণ তার ইমানিয়ত এত শক্তিশালী, এত নয়, এত মজবুত নয় যে সেটা সবগুলিকে পিছনে ফেলে দিবে। কারণ ইমানদার মাত্রই তো লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হয়। তো একজনেরটা এত ভারী হলো কেন? দেখলাম দুই ভাগে। কারণ তার অন্তরের ভিতরে আল্লাহর আজমত, আল্লাহর বড়ত্ব, আল্লাহ তাআলার মহত্ব এত বেশি ধারণ করছে যে সে গুনাহ করছে, কিন্তু তার মহত্ব ধারণ করছে এত বেশি যে এটা অনেকের উপরে চাপিয়ে গেছে, সব কিছুর উপরে চাপিয়ে গেছে। তাহলে বোঝা গেল কাউলুল কলব কিন্তু বাড়ে কমে। আবু বকরের যে কাউল কলব ছিল, আমার আপনার সেরকম দাবি করাটা কত বড় বাগাড়ম্বর হবে, অহংকার হবে, বলার বিষয় না। এটা সবাই বুঝি এটা আমরা। সুতরাং এরা এক গোষ্ঠী গেছে এই পথভ্রষ্ট। আরেক গোষ্ঠী বলছে কি, শুধু কাউলুল লিসান, শুধু কি কাউলুল লিসান। এদের অনুসারে ফেরাউন ইমানদার। এজন্য এদের মধ্যে কেউ কেউ ফেরাউন ইমানদার কয়, এদের মধ্যে কেউ কেউ ফেরাউন ইমানদার কয়, যত অন্তর্থ ছিল। এদের মধ্যে যারা সুফি, এরা ফেরাউন ইমানদার কয়। লাজেমটাও মেনে নেয় শুধু তাসদিক ঠিক রাখার জন্য। এদের মধ্যে আরেক গোষ্ঠী যাদেরকে বলা হয় কাররামিয়া। কাররামিয়ারা কি বলে? ইমান কিসের নাম? ইমান শুধুমাত্র মুখের নাম, মুখে বলার নাম। এটা আবার জাহমিয়াদের একটা গোষ্ঠী আছে, এদের সাথে আল জাহমিয়াদের গোষ্ঠী আছে একটা, জাহমিয়ার এদের সাথে মুখে বলার নাম, মুখে
জাহামিয়ারা এর নাম দিয়েছে আরো হালকা করে দিছে মারিফাত, শুধু আল্লাহকে চিনলে হবে, না বললেও চলবে। এরা এগুলির ভিতরে না, এটা একটু বাইরে চলে গেছে। জাহামিয়ারা কি বলছে, কাউল না হলেও চলবে, কোনো কিছুতে আমল না হলেও চলবে, শুধু আল মারিফা, চিনলেই হবে, শুধু চিনলেই হবে। জাহামিয়ারা এই জন্য এরা কাফের, এই জন্য জাহামিয়ারা কাফের, কারণ আর ফেরকার ভিতরে আর নাই, কারণ চিনলেই হবে মনে করতেছে। তাহলে একটা গোষ্ঠী কারামিয়ারা কি বলছে, এটা শুধু কওলুল লিসান। বললেই হবে, জাহামিয়ারা কি বলছে, বললেই হবে। শুধু চিনার নাম, ইমান শুধু বুঝান চিনার নাম, বুঝে আসছে একটা গোষ্ঠী। এটা হলো সেটা মুনাফেকরা সব কি ইমানদার হয়ে যায়, বুঝলেন না কথাটা? এরা ওর হ্যাঁ অসুবিধা কি, রসুল তাদের হত্যা করে নাই, মানে কি লাজেমটাও নিয়ে নিছে, লাজেমটাও নিয়ে নিছে, লাজেমটাও নিয়ে নিছে ওদেরকে, সুবহানাল্লাহ। আর এরা বলছে শুধু চিনার নাম, আর এরা আমল কালব, আমল লিসান, আলমুল জাওয়ারা, এইটাতে কেউ প্রবেশ করে নাই, এটাতে কোনো প্রবেশ করে নাই। দুই দল প্রবেশ করছে, একদল হলো খাওয়ারিজ এবং মুরতাজিলা। এরা কি বলছে, এগুলিও ইমানের অংশ অংশ। তবে কি করছে তারা, এগুলি যদি একটু কম হয় তাহলে কাফের, একটু কমে গেলেই কাফের হয়ে যায়। খারিজ, খারেজিরা এবং মুরতাজিলা উভয়। মুতাজিলারাও বলছে, মুরতাজিলা বলছে আখিরাতে, মুরতাজিলা বলছে দুই মঞ্জিলার মাঝখানে এক মঞ্জিলা, আখিরাতে চিরস্থায়ী কাফের। জাস্ট এই মঞ্জিলা শুধু দুনিয়াতের জন্য, আখিরাতের এটা কোনো ইহা নাই, আখিরাতে এটা আটকে থাকবে তা না, এটা কাফের চিরস্থায়ী জাহান্নামী বলে ফেলছে। আখিরাতে সমান, দুনিয়াতে শুধুমাত্র খাওয়ার বলছে কাফের, আর মুরতাজিলা কি বলছে, কাফেরও না ইমানদার না, মাঝখানে আটকে আছে, হ্যাঁ মাঝখানে আটকে আছে। এটা হলো টমের নিচে পড়ে, টম আটকে রয়েছে দিনের মতো, নিচে এখনো পড়ে নাই। মূল সমস্যাটা বুঝছেন এখানে? তাহলে এই যে এখানে যারা বলছে ইন হাসানাতুনা মাকবুলা ও সাইয়াতুনা মাগফুরা, এটা কারা বলছে? মুরজিয়ারা। কারণ তাদের নিকট ঈমান শুধুমাত্র মুখের কথার নাম, জি, বুঝছেন তো? সুতরাং অথবা কারো দুই ভাগ আছে, এক ভাগ শুধু অন্তরের, অথবা কেউ বলছে মুখের কথার নাম, কিন্তু তারা আমলের দিকে মোটেই যায় না। আমলটা শর্ত, তাদেরকে শুধু শর্ত হইতে পারে, এদের নিকট শর্তও না, মুরজিয়াদের নিকট শর্তও না। মুরজিয়ারা আমলটাকে ঈমানের কাছেই আনে নেই, কারণ তাদের দলিল হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ ওয়া দিয়ে বলছে, দলিল বুঝছেন তো? আল্লাহ কি বলছে, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান এবং আমলে সালেহ। কিন্তু ওয়াওর মাসালা কিন্তু আলাদা। ওয়াও কখনো জামের জন্য ব্যবহৃত হয়, জামা। যেমন অজুর মধ্যে আছে, অজুর কথা বলছে না, ফাকসুলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম, এটা কি একটার বিপরীত নাকি? দুইটা মিলে তো আমাদের অজু, দুইটা মিলেই তো অজু। তো কখনো তো জমা হয় কি জন্য, জিনিসটা পূর্ণতা দেখানোর জন্য, কোনোটা একটা বিশেষ অংশকে আলাদা করে বোঝানোর জন্য। যেমন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতুল উস্তা, মানে গুরুত্ব দেখানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য, যাতে করে যেটা মানুষের গুরুত্ব কম দিবে মনে করছে এই জায়গাটা উল্লেখ করার জন্য। হ্যাঁ, আর আমাদের নিকট দলিল সরাসরি রসুলের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আইয়ুল আমাল আফদাল, সবচেয়ে উত্তম আমল কোনটা, শ্রেষ্ঠ আমল কোনটা? কি বলেছেন? আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান বিল্লাহ একটা আমল হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রসুল এটাকে ঈমান বিল্লাহকে একটা আমল হিসেবে বলছে। আপনি এটাকে অস্বীকার করবেন কি করে? হাদিস এখানে আসছে, ওদের নিকটে কেন নেওয়া হবে না? খবর ওয়াহিদ, খবর ওয়াহিদ, অন্য শব্দ আসছে, অন্য শব্দ খুঁজেন, তারপরেও কোনো রকম এটা মানা যাবে না। ঈমানকে কখনো, আমলকে ঈমানের ভিতরে ঢুকানো যাবে না। তো এই জায়গাটুকু হচ্ছে মুরজিয়াদের বড় ভয়াবহ জায়গা, আর এটা হলো খাওয়ারিজদের বড় বড় জায়গার কাফের বানায় ফেলে। আমাদের হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সায়গাল লিশারিবিন। বুঝে আসছে? জি ইনশাআল্লাহ। তাহলে আমরা পড়ি ওয়ালা নাকুলু ইন্না হাসানাতিনা মাকবুলাতুন ওয়া সাইয়্যাতিনা মাগফুরাতুন কাকাউলিল মুরজিয়া। মুরজিয়ার যেভাবে বলে যে আমাদের, হ্যাঁ, আমাদের যাবতীয় হাসানাত গ্রহণযোগ্য, নেক আমল গ্রহণযোগ্য হয়ে গেছে, আর আমাদের গুনাহ সব ক্ষমা হয়ে গেছে। বুঝছেন? হয়ে গেছে মানে আর কিছু নাই, আমরা এখন রাস্তার মধ্যে বেশি বেড়াচ্ছি, হ্যাঁ, জান্নাতে চলে যাচ্ছি। কাকাউলিল মুরজিয়া ওয়ালাকিন নাকুলু, আমরা কি বলবো, মান আমিলা হাসানাতান বিজামি শারাইতিহা, যে ব্যক্তি কোনো নেক আমল করবে বেজামি শারাইতে, যাবতীয় শর্ত পূরণ করে, খালিয়াতুন মিনাল আইয়ুবিল মুফসিদা, যা নষ্ট করে এমন কিছু থেকে মুক্ত হতে হবে। কেমন? যেমন কি কুফর ওয়ার রিদ্দা ওয়া শিরক বলেছে, উদাহরণ দিয়েছে, ওয়ালাম ইউজিব হাল কুফর
ইউবতিল আল কুফর ওয়ার রিদ্দা ওয়াল আখলাকুস সাইয়্যা, এটা কমাই দেয় আবার। হাত্তা খারাজা মিনাদ দুনিয়া মুমিনান, ইমানের একটা অংশ নিয়ে মারা গেছে, পুরো ইমানদার তো আর মরে তো আর কথাই নাই, কিন্তু পুরো একটা অংশ নিয়ে মারা গেছে। ফাইনাল্লাহ ইউদাইয়্যু, আল্লাহ কখনো তার আমলকে নষ্ট করবেন না। আমল কখন নষ্ট হয়? শিরক কুফর। আর শিরক কুফর নিফাক, আরেকটা কখন নষ্ট হয়? কি? রিয়া, শিরকের ভিতরে তো। তবে আমল নষ্ট করে গুনাহ, গুনাহ আমলকে কমিয়ে দেয়, কমাইতে কমাইতে একসময় কি হয়, কোনো কোনো গুনাতে আমল নষ্ট হয়ে যেমন শিরক কুফর নিফাক। এর বাইরেও কখনো কোনো আমল নষ্ট হয়। অজব আছে, যখন উল্লেখ করবেন, ইমাম উল্লেখ করবেন, নষ্ট করে। অজব, আত্ম অহংকারে ভোগে, অহংকারে ভোগে, এগুলি কিন্তু সরাসরি কুফর না হলেও কি হয়ে যায়, আমল নষ্ট করে দেয়। রিয়া আমল নষ্ট করে দেয়, যেটার সাথে যুক্ত এটা নষ্ট করে দেয়, পুরো নষ্ট না হলেও কিছু কিছু নষ্ট করে দেয়, পুরোটাই আংশিক নষ্ট করে দেয়। হ্যাঁ, তাহলে বোঝা গেল আমল নষ্ট হয়, আমলও নষ্ট হয়, আমল নষ্ট হয়। কিন্তু এদের নিকট আমল নষ্ট হয় না, ইমান তো আনছি। আর হ্যাঁ, আর যতক্ষণ পর্যন্ত যা করি না কেন আমার আমল কেমনে আমার নষ্ট হয়। আচ্ছা, ওয়াল আখলাকুস সাইয়্যা, খারাপ চরিত্র মানুষের আমলকে কি করে, নষ্ট করে দেয়। হাত্তা খারাজা মিনাদ দুনিয়া মুমিনান ফাইনাল্লাহ ইউদাইয়্যুহা, আখলাক সাইয়্যা থেকে মুক্ত থাকলে, দুনিয়ার ঈমান নিয়ে গেলে কি হবে, নষ্ট হবে না। কেমন? বাল ইয়াকবালুহা মিনহু ওয়া ইউসিবু আলাইহি, আল্লাহ কবুল করবেন এবং তার উপর কি সওয়াব দিবেন। ওমা কানা মিনাস সাইয়্যাতি দুনা শিরকি, আর শিরকের নিচে যত গুনাহ আছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, হ্যাঁ, শিরক আল কুফর নিচে, ওয়ালাম ইয়াতুব আনহা সাহিবু হাত্তা মাতা মুমিনান, তওবা করে নাই, নিচের গুনাহগুলো থেকে তওবা করে নাই, জিনা, বেবিচার, মিথ্যা কথা, হ্যাঁ, ঠকানো, এগুলি থেকে তওবা না করে মারা গেছে। ফাইন্নাহু মুমিনুন ফি মাশিয়াতিল্লাহি তাআলা, সে কি আল্লাহর ইচ্ছার মধ্যে থাকবে, ইমান হিসেবে তার আছে। ইমানটা হল নাকসুল ইমান, মুমিনুন কামুল ইমান বলা যাবে না, নাকসুল ইমান লিখে রাখবেন। ফাইন্নাহু মুমিনুন আই নাকসুল ইমান, ইনশা আযাবা বিনার ওয়া ইনশা আফা আনহু ওয়া লাম ইউযিব বিনার আসলান, তিনি চাইলে জাহান্নামে আগুন দিয়ে তাকে পোড়াইতে পারেন, অথবা তিনি পোড়াইয়া চিরস্থায়ী জাহান্নামী হবে না, অথবা তারে ক্ষমা করে দিবেন, কি দিয়ে, জাহান্নামে না দিয়ে ক্ষমা করে দিবেন। তার কোনো ইখলাসের কথা, তার কোনো কান্না চোখের পানির কথা আল্লাহ তাআলা অবশ্যই স্মরণ রাখবেন, তাকে আল্লাহ তাআলা দুনিয়া এই জন্য আখিরাতে তারা মুক্ত করে দেবেন, অথবা কোনো নেক আমল করেছে যে কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। একজন বলছেন, ইয়াফুল তুমি কি করতে, বলে আমি কিছু করি নাই, তবে মানুষ আমার কাছে, মানুষেরকে আমি ঋণ দিতাম, দিতে না পারলে সময় বাড়াই দিতাম, না দিতে পারলে মাফ করে দিতাম। বলছেন আমার কাহা, তুমি এটা করেছো, তোমার মাফ করে দিলাম হাসরের দিন। তো বোঝা গেল অনেক সময় ভালো আল্লাহ তাআলা বান্দার কোনো একটা ভালো একটা দিক দেখে তাকে মাফ করে দিতে পারেন। সুতরাং সব আযাবে দিতে হবে জরুরি না, তবে আযাবে দেওয়ার জন্য যে সেই এলিজিবল পারসন আযাব পাওয়ার জন্য। মুরজিয়াদের সমস্যা হচ্ছে তারা বলে আযাবে যাওয়ার যাবেই না, আযাবে যাবে কেন, সেটা ঈমান আনছিল। দলিল আফানাজাল মুসলিমিন একাল মুজরিমিন, মুসলিম এবং মুজরিম তো একরকম হইতে পারে না, দলিল দিচ্ছে যদি একরকম তো শেষ পর্যন্ত হইতে পারে না, কোনো সন্দেহ নেই। ইসলাম যদি থাকে শেষ পর্যন্ত জাহান্নামে একসাথে থাকবে না, কিন্তু শাস্তি ভোগ করতে হবে, কোরআন বলছে এবং রাসূল হাদিস বলছে যে জাহান্নাম থেকে কিছু লোককে বের করে আনা হবে, জাহান্নাম আযাব হবে, শাস্তি হবে, এবং কারো কারো পুড়ে যাবে শরীর, এবং তাকে জান্নাতের সামনে যে নাহার আছে ওখানে ফেলা হবে, সেখানে আবার তারা যেভাবে, হ্যাঁ, যেভাবে হামিলুস সাইল, অর্থাৎ যেভাবে খড়ে ভেসে আসা, কি থেকে, খড়কুটো থেকে আবার গাছ উঠে, সেভাবে তারা বড় হতে থাকবে, এরপর তাদেরকে জান্নাতে দেওয়া হবে। এগুলো সব হাদিস, সহিহ হাদিস সাব্যস্ত। এরা বলে এগুলি মানা যাবে না, খবর ওয়াহিদ, ওই আবার সেই পুরান কথা নিয়ে আসছে, যেগুলো দিয়ে তারা সবসময় হাদিসকে অস্বীকার করা, হাদিসকে তারা আমল না করার অস্বীকার করা, হাদিসকে আমল না করা তারা বুদ্ধি করে, বুঝে আসছে। আচ্ছা, ওয়ার রিয়া ইযা ওয়াকা ফি আমালি মিনাল আমাল ফাইন ইউবতিলু আজরাহু ওয়া কাযালিকা উজব, রিয়া এবং উজব পার্থক্য কি? রিয়া হচ্ছে আরেকজনের দেখানোর জন্য, আর উজব হচ্ছে নিজে নিজে ফুলে দেওয়ার জন্য, নিজে নিজে আত্মম্ভরিতা যেটাকে বলে, নিজে নিজে আমি এক কি হইনু রে, আমি কি হনু রে, হ্যাঁ হ্যাঁ, এটা কারো কমনে, আপনারা তো অনেকে এটা করেন, আমি কেউ কহনু রে, হ্যাঁ, অনেক নেতারা এটা করে। এখন এক একজনের জন্য কাশের পাশে দাঁড়ানো যায় না, একজনের পাশে দাঁড়ানো যায় না, এক একজন এত বড় নেতা হয়ে গেছে, কাশের পাশে দাঁড়ানো যায়। ইমানদার কখনো সেটা হতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট বাচ্চা তার সাথে নিয়ে যেত। ইমানদার কখনো নিজের কাজ নিয়ে গর্ব করবে না, কারণ নিজের কাজ যেটা করছে কে করাচ্ছে? আল্লাহ করছে, এটা আল্লাহ শুকরিয়া করতে হবে সবসময় যে আল্লাহ আমাদের কাজটা করাচ্ছে। হ্যাঁ,
অগার না মান হুমা খাকম কে হাসতাম না, মাটিই ছিল, তাই না? হ্যাঁ স্বভাব কি বলছে যে রিয়া যদি হয় আমলটা নষ্ট করে, এটা অতিরিক্ত বলছে কেন? রিয়া যদি অল্প হয় আর রিয়া যদি প্রথম থেকে হয় তাহলে এটা বড় শিরক। বড় শিরক হলে সব নষ্ট করে দেয়, সব নষ্ট করে দেয়। এই জন্য আলেমরা বলেছেন যে ছোট শিরকের উদাহরণ হচ্ছে ইয়াসির রিয়া, ইয়াসির রিয়ার থেকে যারা কম আছে, এটা অল্প রিয়া, অল্প রিয়া। ছোট শিরকের উদাহরণ হচ্ছে অল্প রিয়া, ইয়াসির রিয়া। কিন্তু পূর্ণ রিয়া হলে সেটা কি? বড় শিরক হয়ে যাবে। ছোট শিরকের উদাহরণ জানেন তো? ছোট শিরক কয় প্রকার? ছোট শিরক কয় প্রকার? ছোট শিরক কলবে হয়, কওলে হয়, আমলে হয়। ছোট শিরক দুই প্রকার, কলবে দুই প্রকার। একটা হচ্ছে রিয়া, আরেকটা হচ্ছে দুনিয়ার জন্য আমল করা, যেটা ন্যাক আমল শুধু দুনিয়ার জন্য করা, শুধু দুনিয়ার জন্য আমল করা, দেখানো উদ্দেশ্য না, দুনিয়ার জন্যই করছে। দেখানো এক জিনিস আর দুনিয়ার জন্য করা আরেক জিনিস, কথা বুঝছেন? দুনিয়াতে তাকে দানবীর বলবে, দেখানো না। এই জন্য সে বিশাল করে একটা মসজিদ নির্মাণ করে দিছে। অথবা হজ করছে, তার বাবা হাজি ছিল, তার দাদা হাজি ছিল, দেখানোর উদ্দেশ্য না, নিজের জন্যই করেছে। হ্যাঁ, দুনিয়ার জন্য, শুধু দুনিয়া পাওয়ার জন্য করেছে, এটাও বড় শিরক। শেখ হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলী কিতাব তাওহীদের দুইটাই উল্লেখ করেছে। বাবুন এরাদাতুল দুনিয়া বিল আমার, এরকম বোধহয় এরকম একটা অধ্যায় আছে, দেখবেন। তো ওইটার অর্থ হলো, উদ্দেশ্য হচ্ছে এটাও যে হ্যাঁ, দুইটা কাজে, কালবি দুইটা কাজে ছোট শিরক হয়, বড় শিরক পর্যন্ত হয়ে যায়। একটা হলো সামান্য দেখানো, একটা হলো পুরোটাই দুনিয়ার জন্য করা, পুরো দুনিয়ার জন্য করা, বুঝছেন তো? তো কলবি যদি সামান্য দেখানোর উদ্দেশ্য, সামান্য নিজের দুনিয়া ন্যাক আমলগুলো নিজের জন্য সামান্য জন্য করা, এই দুটাই কি করে? কলবি ছোট শিরকের উদাহরণ, বুঝছেন তো? কাউলি, কাউলি কন, কাউলি মাশাআল্লাহ ওয়া শিতা লাউলাল কালব দাখালাল লিস। যদি দিয়ে কথা বলা, যদি যদি কুকুর ঘেউ না করতো তাহলে চোর আমার সব লইয়া যাইতো। কত মানুষের কুকুরটা ঘেউ করছে, বেটা ঘুমাই রয়েছে, বেটা কুকুরের ঘেউ মনে করছে তার কারণে। লাউলা আর রুব্বান আল হায়াদেক লাগারাকাতিস সাফিনা। যদি ড্রাইভার আজকে যদি কোনো মাঝি মাল্লা ভালো না হইতো, নৌকা ডুবে যাইতো। হ্যাঁ, ড্রাইভার যদি চৌকস না হইতো, এই গাড়ি বের করা সম্ভব ছিল না। হ্যাঁ, বাঁচানো সম্ভব ছিল না। এগুলো সবগুলি কি ছোট শিরক থেকে বড় শিরক, দুইটার মাঝখানে ঘুরে ফেরা করতেছে, হয় ছোট শিরক না বড় শিরক। যদি মূল কাজ ড্রাইভারের উপর দেয়, সে বড় শিরক। আর যদি কারণ মনে করা হয় তাহলে ছোট শিরক। এটা কারণ না, আল্লাহ বাঁচাইছে। প্যারাসিটামল না থাকলে আজকে মরে যাইতাম, এটা বললে কি হইব? যদি বিশ্বাস করে যে এটা বাঁচাইছে তাহলে বড় শিরক। আর যে মানে এটা একটা কারণ, ছোট হবে। এটা একটা কারণ, এটা তো প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণটাকে কখনো ইগনোর করতে নাই, শিরক হয় না। পার্থক্য আছে, প্রাকৃতিক কারণগুলো ইগনোর করতে হয় না। কথা বুঝছেন কিনা? হ্যাঁ, প্রাকৃতিক কারণগুলি বা শারীরিক কারণগুলো, এগুলি বৈধ, এগুলিতে কোনো ইগনোর করা হয় না। কোরআন আয়াত পড়ে ফোন দিয়েছিলাম, আল্লাহ ভালো করছে। তো সূরা ফাতিহার কারণে ভালো হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, শারীরিক কারণ, সূরা ফাতিহার কারণে, বুঝেন তো? তারপরে দরবার খুলে বসেন না। পার্থক্য কি বলেন তো? অনেকে বলে টাকা নেই কেন বলেন তো? দলিল দিয়ে কি দিয়া? ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এই ছাগল পাইছে, তাই না রে, শস্যিনার বড় দলিল, 200 সিনার লোক আছে এখানে। এটার মধ্যে আর টাকা নিতে আমরা নিষেধ করি, পার্থক্যটা কি বলেন তো? দেখি পারেন কিনা। টাকা নিচ্ছে না, আর এটা এটা কি নিচ্ছে? টাকা নিচ্ছে না। হ্যাঁ, হাদিয়া, তোর মাথা। হাদিয়ার জন্য না, না হারাম কেন এটা বলেন? যারা টাকা নিচ্ছে, না ঘটনাটা বুঝেন নাই।
এরা টাকা নিছে কখন? আগে থেকে সুস্থ হওয়ার পরে। সুস্থ হওয়ার পরে। আর এরা টাকা নেয় কখন? আগে। পার্থক্যটা বুঝছেন তো? হারামটা বুঝছেন তো? এই কন্ট্রাক্টটা হারাম। এরা কন্ট্রাক্ট বলতে পারে যে যদি ভালো হয় এটা দিবেন, আপনি খুশি হয়ে খুশি হন, ভালো না হলে আপনি কিছু পাবেন না। এখানে এরা কি করে, রুকিয়া করার শুরুর সাথে টাকা দিতে হইব আপনাকে। একবার যদি কোনো আপনারে রুকিয়া করে আপনি এত টাকা দিবেন, হ্যাঁ, একটা তাবিজ খাওয়াইলে এত টাকা দিবেন। এইটা হারানোর জায়গাটা এখানে। এই পার্থক্য বুঝতে হবে, অনেকে বুঝে নাই যে খুব গুরুত্বপূর্ণ পার্থক্য। সাহাবায়ে কেরাম নিচে কখন? সুস্থ হওয়ার পরে। তারা সুস্থ নাও হইতে পারে, পাইতেও না কিছু। ওখানে সাহাবীরা ঝাড়ফুঁক করার পর সুস্থ হয়ে গেছিলেন, সুস্থ হয়ে তারপর দিছে খুশি। না, চুক্তি করে নিছে, কিন্তু সুস্থ হওয়ার পরে আমাদের দিবেন। যদি সুস্থ হয়ে, যদি সুস্থ হয়। যদি সুস্থ, রুকিয়ার কারণে সুস্থ হলে দিবেন। আর এখনকার রুকিয়ার কারণে সুস্থ হল না তো, না আগে টাকা, একবার ফু দিব এত টাকা, নিঃশ্বাসে টাকা। এক কাগজ দিব এত টাকা। হেরা মনে করে যে এই ভালো লিখে আইব নাকি আমার কাছে, তো না আইলে না আইব, গুণা তো আল্লাহর কাছে তো ওয়াদা করছে দিবা। 50,000 টাকা দিবা, তোমার ফু দিব। হে কেমনি বুঝছে 50,000 ভালো হইব? তো টাকার জন্য করতেছে। আর ওরা কি জন্য করছে? অভাবের তাড়না করছে। এটা বিশাল পার্থক্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলছেন, মান ইসতাতা আন ইয়ানফা আখাহু ফালিয়াফআল। কেউ তার ভাইয়ের উপকার করতে চায় সেজন্য করে। রুকিয়া হচ্ছে উপকারের জায়গা, কেউ উপকার করা। এখন যদি কেউ যদি বলে উপকার করছেন আপনি, আমার আমি করে টাকা দিলে, ব্যক্তিগত আলাদা জিনিস। আপনি বলবেন যে 111 টাকা, 1,10,000 টাকা, হ্যাঁ, 1,11,111 টাকা দিতে হইব। এরা 1 টাকা মিলাইতে পারে না, ওরা 5 টাকা দেয়। একটা মুরগি দিতে হইব যেটা লাল। এগুলি হচ্ছে ইহা না বোঝার কারণে। কি বলে এটা? ইল্লত। হ্যাঁ, এটাকে বলা হয়, এটাকে মূল জিনিস হচ্ছে, এটা বলা হয় ফাহওয়ান নাস। ফাহওয়ান নাস না বোঝার কারণে এগুলি করে। এই জন্য যতই আপনি কোরআন এবং সুন্নাহর ইয়াতে চিন্তা করবেন, আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে এগুলি যারা করতেছে এগুলি দিন বুঝে নাই, দিনের উদ্দেশ্যই ওদের কাছে নাই, বোঝা যায় না। তো টাকা খাওয়ার চিন্তা ভাবনা করে তাবিজ খেতেছে, টাকা খাওয়ার চিন্তা ভাবনা করে তাবিজ দেওয়া যায় না। কথা বুঝছেন? তাবিজ বুঝছেন? তাবিজ তো এমনিতেও তাবিজ তো হারাম। আমরা যদি খাওয়ানো তাবিজ এটা দেয়, এমনিতে জায়েজ বলছে। যদি কোনো কেউ দেয় অসুস্থ অবস্থায়, সাহাবাদের তাবিদের থেকে বর্ণনা আছে, তারা কি করতেন, কিছু জিনিস তারা লিখিত দিতেন কাপড় ইয়াতে, প্লেটে এটা তারা খাইতেন পানি সহ, বুঝে আসছে, লিখিত দিতেন সূরা ফাতিহা বা ইত্যাদি কিছু, কিন্তু টাকা নিতেন না তারা, এটা উপকার নিতে করতেন। এখন টাকা নেওয়া জায়েজ করছে কিসের দ্বারা? ওই কিচ্ছে হাদিস দ্বারা। কিন্তু ওই হাদিসটার 1 নম্বর ঘটনা হচ্ছে, এই যাদের দ্বারা করা হয়েছে ওরা কি ইমানদার না কাফের? যাদের জন্য করা হয়েছে, হ্যাঁ, যেই লোকটার জন্য করা হয়েছে, লোকটা ইমানদার না কাফের? কাফের ছিল। ইমানদার উপকার না করে, ইমানদার আপনি রুকিয়া সারা ইয়ে করে টাকা নিতে আমরা নজির দেখি না। কথা বুঝছেন? পার্থক্য তো বুঝছেন তো? দ্বিতীয়ত, টাকা দেয় নিচে কখন? যদি সুস্থ হয় তাহলে আমাদেরকে এটা দিবেন। সুস্থ না হলে 1 টাকা পাইতো না। আর আপনি এখন ফু দিয়েই টাকা নিচ্ছেন, ব্যবসা। এই জন্য ব্যবসা খোলা জায়েজ নাই, এই জন্য রুকিয়ার ঘর তোলা জায়েজ নাই, মানে বুঝছেন তো, ঝাড়ফুঁকের ঘর। এই পার্থক্যগুলো আপনাকে করতে হবে। এটা আলেম ছাড়া পার্থক্য করতে পারে না। এলমের বড় গুণ হচ্ছে যে আপনি দুইটা মুতামাসিলান দেখতে একবারে একই, তো এই পার্থক্য করাটা হচ্ছে এলম। আপনাকে পার্থক্য, ফরক বলে এটাকে। ফরক আকাদিয়া আছে, ফরক ফিকহিয়া আছে। ফরক আকাদিয়া বলে, আকীদার ক্ষেত্রে দেখতে একই রকম। সেটা কি? বলে যে এই তো ব্যক্তি সত্তার ওসিলা আর ব্যক্তির দোয়ার ওসিলা, কথা একটাই হলো, ব্যক্তি তো। বুঝছিস নি? শশীনওয়ালারা যেটা কয় আর কি, রসুলের দোয়ার ওসিলা, রসুলের ব্যক্তি সত্তার ওসিলা, পার্থক্য কি? রসুলে তো, রসুলে তো, তাই না? রসুল আমাদের সালামের জবাব দেন, রসুলের কাছে আমাদের আমলনামা পেশ করতে অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়? কিতাবের নাম কিতাব, অসুবিধা কোথায়?
এগুলি হচ্ছে পার্থক্য করতে না পারা। দেখতে একরকম কিন্তু একরকম না। এই পার্থক্যটা যে ব্যক্তি করতে পারে না সে ব্যক্তি আলেম হতে পারে না। কারণ এই পার্থক্যটা স্পষ্ট, শরীয়তে এই পার্থক্য শরীয়তে করেছে। মুরগিটাও মরছে, হ্যাঁ, এক কুবদি মারি ফেলাইছে বাড়ি দিয়ে, আর এটা এক জবে করছে, দুইটাই তো মরছে, দুইটাই তো মরছে। আরো বাড়াবাড়ি করে, আল্লাহ যেটা মারছে খাও না, তোমরা মাইরা তোমরা খাও। যেটা মরে গেছে এটা আল্লাহ মারে নাই, আর যেটা মারছো তুমি জবে করে, এটা কে মারছে? আল্লাহ মারছে, কিন্তু আমি মারছি না, মানুষে মারছে না। কয় না ওকে আমার মুরগি মারি ফেলছে, কিরে আল্লাহ তো সব দিনে মারে, এটা ঠিক আছে, ওইটা তো আর কারো কারণ নাই, এখানে তো কারণ একটা আছে, তারপর তুমি খাচ্ছ, এইগুলি তুলে দেবে। কিন্তু পার্থক্য আছে না? এই পার্থক্য তো না থাকা, না করার কারণ আল্লাহ কি বলছে? ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। এরাই তখন বলতো, এটা আল্লাহর মুশরিকরা, যে জিনিস আল্লাহ সরাসরি মেরে দিয়েছেন সেটা তোমরা খাও না, আর যে জিনিস তোমরা জবাই করছো আল্লাহ মারছে, এবার এসে খাইতেছ, নিজেরা একটা অন্যায় করে তারপরে খাচ্ছ। নিজেরা কি তোমরা অ্যানিমেল ক্রুয়েলিটির ভিতরে পড়ছো, জন্তুর প্রতি নির্দয়তা, তারপরেও তারপর খাচ্ছ। আল্লাহ কি বলছে? কি বলছে? ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম বা'দুহুম লিবা'দিন যুখরুফাল কওলি গুরুরা, নাকি? এটা অর্থাৎ শয়তানরা এগুলি অন্তরের ভিতরে ঢেলে দেয়। কিন্তু মা আতাকুম রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম ফান্তাহু, রাসূল বলছেন এভাবে করতে, সেভাবে করতে হবে তোমাদেরকে। এখানে তোমার পার্থক্য এখানে। শাশুড়ি, এর দুই মেয়ে, একজন শালি একজন বউ, দুইটাই তো শাশুড়ির মেয়ে, অসুবিধা কি, তাই না? না, একটা কালমা পড়া বউ, একটা কলমা পড়া হয় নাই, এজন্য দুইটা জায়েজ হবে না একসাথে। বুঝলেন না কথাটা? দুইটা একসাথে জায়েজ হবে না কোনোবারে, কারণ রাসূল নিষেধ করেছেন। হাদিস না মানলে কাফের হয়ে যাবে। বুঝলেন না কথাটা? আপনি মানতে পারবেন না, অনেক কিছুই চলতে পারবেন না, কারণ দুইটা পার্থক্য করতে হবে। আল্লাহ তাআলা এরপরে এর সাথেই বলেছেন যে ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, যদি তোমরা এদের অনুসরণ করো তোমরা মুশরিক হয়ে যাবে। যদি তোমরা অনুসরণ করো তাহলে কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবা। এদের অনুসরণ করে, কাফেরদের অনুসরণ করলে মুশরিক হয়ে যাবে, কারণ তোমরা তাদের তাআত শিরক হয়। শিরক তার প্রমাণ এটা, আনুগত্যের মধ্যে শিরক হয়। আল্লাহর আনুগত্য করলে তাওহীদ হবে, আর যদি কোনো কাফেরদের আনুগত্য করো তাহলে শিরক হয়ে যাবে, শিরক হয়ে যাবে। কারণ এই হালাল হারামের প্রশ্ন কার আনুগত্য করতে হবে? আল্লাহর আনুগত্য করতে হবে। কাফেরদের কোনো মুখরোচক কথা, সুন্দর কথা শোনা যাবে না, তাদের কোনো সুন্দর কথা শোনা যাবে না। এখন ইউরোপে কীভাবে জবে করে জানেন তো? গ্যাস চেম্বারে ঢুকাই দেয় পুরাটাই আগুনের মধ্যে, গুলি করে, গুলি করে, মাথার ভিতরে বাড়ি দেয়, অথবা তাকে গরম দিয়ে সেঁক দেয়, কিছু একটা দিয়ে তারে বেহুশ করে ফেলে, এরপর হয় মরে যায়, জবে করতে পারে না, এটা দিয়ে জবে করে। এখন মানে আমাদের যে কোরবান আসলে আমরা শোয়ানোর চিন্তা করি, এটা তাদের নিকট অ্যানিমেল ক্রুয়েলিটি। ইউরোপে যারা থাকে তারা কোনোদিন কোরবানি করতে পারে না। ইউরোপে থাকা কেন নিষেধ? এর মধ্যে একটা হচ্ছে কোরবানি করতে পারে না। কোরবানি হচ্ছে শারাউল ইসলাম জাহেরা, ওই দেশে বসবাস করা যায় না যে দেশে ইসলামের প্রকাশ্য শেয়ারগুলি প্রতিপালন করা যায় না। যদি সেখানে তার জন্ম হয়, সে চেষ্টা করবে হিজরত করতে, না পাইলে সময় খুঁজবে, আল্লাহ তাআলা সুযোগ করে দেয়, অথবা সেখানে সে চেষ্টা করে মানুষদেরকে বুঝিয়ে কাজটা শুরু করতে, যে কোনোভাবে কাজটা করার জন্য। এটা আমার ইসলামের প্রকাশ্য রূপ। হিন্দুরা তাদের সব করছে, আর আমি আমার জবে করতে দিবে না কেন? তোমার কোয়ালিটি তোমার জন্য, আমার গুরু আমি জব, তোমার গুরু আমি জব করতেছি না, আমার গুরু আমি কোনখানে জব করবো তোমার বিষয় না। এটা কাফেরদের দেশে অবস্থান করার জন্য অনেকগুলো কারণে জায়েজ না, এর মধ্যে একটা, বুঝছেন? আমি ছোট্ট একটা দিছিলাম, দেখছেন নি? লেখক দিয়েছিলাম, দেখছেন নি? 3 দিন আগে, এটা পড়ে দেখেন। হ্যাঁ স্বভাব, তাহলে বোঝা গেল ইমান। কয়টা বলছি কওল না, মুখে কিভাবে শিরিক হয়, তাই তো? ছোট শিরিক হয়। তো ছোট শিরিক মুখে কিভাবে হয়? যা কারণ নয় তা কারণ বানানো, যা কারণ নয় তা কারণ বানানো। এর মধ্যে আরেকটা হচ্ছে, যা কারণ নয় তা কারণ বানানো, এটা একটা। আচ্ছা, আরেকটা হচ্ছে ওয়াও দিয়ে একসাথ করা, মানে আল্লাহর সাথে যেগুলি আল্লাহর
কাউনি জিনিসে, আল্লাহর কাউনি যে সমস্ত কাজ, কাউনি কাজ, এগুলিকে স্রষ্টা এবং সৃষ্টিকে ওয়াও দিয়ে একত্র করা। কাউনি কাজ বুঝেন? কাউনি কাজ বুঝেন? হ্যাঁ, কাউনি অর্থ প্রকৃতি, যেটা আল্লাহ তাআলাই শুধু চালান, দুনিয়ার মানুষের কোনো সেখানে হাত নেই। কথা বলছেন কিনা? আপনি কিছুই করার ক্ষমতা রাখেন না, একটা সারারি আপনার করার ক্ষমতা আছে। আল্লাহ তাআলা দেখেন নিজে কইছে আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, শুকরিয়া করো আমার এবং তোমার, এবং বলছে তোমার পিতামাতার। ওয়াও বলছে না? শিরিক হয় নাই কেন? শুকরিয়া তো কাউনি জিনিস না, শারীরিক জিনিস। কিন্তু মাশাআল্লাহ সেইটা বলতে পারবে না কেন? মাশিয়া কাউনি জিনিস। এই পার্থক্য অনেক করতে পারে না, বুঝতে হবে কেন ওয়াও কথা বলা যাবে, কথা বলা যাবে না। যেখানে কাউনি জিনিসের মধ্যে ওয়াও আনা যাবে না। কথা বুঝতে পারছি? শারীরিক জিনিসও ওয়াও দিয়ে তো বলছে এটা করো, এটা করো, এটা করো। আল্লাহ, এটা তো নিশ্চয় শিরকের ভিতরে কিছুই নাই, এটা তো ইবাদতের অংশ। বুঝছস কথাটা? এটা পার্থক্যটা বুঝতে হবে। অনেকে এটা বুঝে না, এটা একদম খুব জটিল মাসালা, অনেকে বুঝতে পারে না। খেয়াল রাখবে, ভালো করে মনে রাখবে এটা। অনেকে বলবো যে আল্লাহ তো এখানে একসাথ করে দিচ্ছে, বলে তুই এটা কি কিসের জিনিস? কাউনি জিনিস নাকি? এটা হলো কি শারীরিক জিনিস, এই জন্য ওয়াও দিছে। হ্যাঁ, মাইয়ুতি ইল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ রাশাদা, ওয়া দিছে না? কারণ তাআত রাসূলের করতে হইব, আল্লাহরও করতে হইব। মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, শারীরিক জিনিস, এই জন্য ওয়াও আসছে, এই জন্য ওয়াও আসছে। কথা বুঝছেন? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আলাম, হ্যাঁ, ওয়াও আসছে কারণ আল্লাহর ইলম আছে, রাসূলরও ইলম দিছে, আল্লাহ এটা জানতে পারবেন। বুঝে আসছে? কিন্তু যেগুলি মাশিয়াতে জায়গা হইবে না, কারণ মাশিয়া কাউনিয়ার জিনিস। বুঝেন? হ্যাঁ স্বভাব। আসেন তাহলে কি হলো, কটা গেল? বাকি রয়েছে আমলি। আমলি কি? এমন কিছু দেয়া, এমন কিছু করা, এমন কোনো কিছু করা যেগুলোকে সে প্রভাবক মনে করতেছে, আলোর মধ্যে কোনো প্রভাব নাই। এমন কিছু করা যেগুলো সে প্রভাব মনে করতেছে, আলোর কোনো প্রভাব নেই। যেমন গলার মধ্যে সুতা, হাতের মধ্যে সুতা, সুতা লটকে লাগায় না, তাবিজ, অথবা এই জাতীয় যেগুলিকে সে প্রভাব মনে করতেছে, আসলে প্রভাবক না। হ্যাঁ, শরীরভাবেও নয়, প্রাকৃতিকভাবেও নয়। এমন কিছু প্রভাব মনে করলে এটা কি হয়? শিরক। অনুরূপভাবে কাউলি একটা বাদ পড়ে গেছে, এটা হচ্ছে এমন কিছু করা যেটাকে শুধু মুখ দিয়ে বলছে, অন্তরে সেটা নাই, মুখে একসাথ করে ফেলছে। যেমন হলফ, শপথ করছে, বলতে ভুলে গেছি, হলফ। আর এই যে অন্তরে এটা করা, যেমন কি পাখি তাড়ানো, তাতায়ুর, তা সাউম, মনে করতেছে ঘুম থেকে উঠে দেখলাম একটা লোকের পা নাই, এটা আমার সামনে আর দেখলি না, ধমক আমি দিল, তো সকালবেলা আসে বাড়ির সামনে, হ্যাঁ আজকে যাবোই না কোথাও, অথবা দিনটাই বরবাদ করে দিল, অথবা কইলে কি তুই এটা হাসি দিছস, তোর হাসির কারণে আজকে যাবো না। হিন্দুরা সাধারণত হাসি দেখলে আর যায় না। হ্যাঁ, ডেকুর উঠলে ইউরোপিয়ানরা অপছন্দ, ডেকুর তুলছে, আল্লাহ 31 নম্বর সিট পড়লে সে তো মরে গেছে। এজন্য ইউরোপিয়ানদের, হ্যাঁ, বিমানে 31 নম্বর সিট থাকে না, 31 নম্বর সিট থাকে না। 31 তাদের কাছে আনলাকি, 31 আনলাকি, 13 13 নম্বর থাকে না, 13 নম্বর আনলাকি 13 বলে এটা, বুঝলেন না? ওদের বিমানে কোনো 13 নম্বর সিট থাকে না। হ্যাঁ, 12 পরে 14, হ্যাঁ 12 পরে 14, 13 নম্বর সিট থাকে না। এত বড় ভুল আনলাকি 13 করে দেয়। হ্যাঁ, কিসের আনলাকি? আউযুবিল্লাহ। লাকি কি বেটার খাতে নাকি? ভালো মন্দ কার কাছে? আল্লাহর কাছে। 13 কাছে কিছু মনে করে যে এটা আনলাকি, তাহলে এটা কি? আউযুবিল্লাহ। আল্লাহ কুল হাল, আমরা কি জানলাম যে রিয়া বা যেগুলো আমল নষ্ট করে, এগুলো অনেক প্রকার আছে, এগুলি ছোট শিরকের অনেকগুলো প্রকার আছে। এবারে বিস্তারিত জানতে হলে আমার
আশিরকুল কাদিমুল হাদিসের মধ্যে পড়বেন ইনশাআল্লাহ, বিস্তারিত আছে, পড়ে নেবেন। হ্যাঁ, উদাহরণ সহ আছে এখানে, ইয়াও আছে, কায়দা কুল্লিও দিছি, আল কায়দা তু বিযালিকা, এর মধ্যে কায়দাটা কি, নিয়মটা কি, তাদেরকে আপনি চিনতে বুঝতে অসুবিধা না। শারীরিক কারণ অথবা কাউনি কোনো কারণ যদি কোনো হয় সেটা আলাদা কথা, বুঝে আসছে। প্রাকৃতিক কোনো কারণ, শারীরিক কাউনি কারণ যদি না থাকে তাহলে এটাকে কাউনি মনে করেন। যেমন করে আকাশের কেউ বললো যে কি বৃষ্টি, হ্যাঁ, অমুক তারকা অমুক তারকার কাছে যাওয়ার কারণে বৃষ্টি হয়েছে, মতে না বেনাও কেদা ও কেদা, যাত্রা নাস্তিক হয় না। আজকে রাহু শনির ঘরে, শনি রাহুর ঘরে, সুতরাং আজকে যাত্রা নাস্তিক। হ্যাঁ, এটা কি শিরক? ছোট শিরক হইতে বড় শিরক দুইটা হইতে পারে, যদি কারণ মনে করে ছোট শিরক, আর যদি কোনো এটাই প্রভাবক মনে করে তাহলে কি বড় শিরক। যাক, আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়টা জানতে পারলাম। পরের দার্সে চলে আসি, কেমন? আয়াতুল আম্বিয়া ও আয়াতু সাহাবাতুল আম্বিয়া। সমস্যা হয়ে গেছে, আরেকদিন পড়তে হবে। আচ্ছা, আপনারা শুনেন তাহলে। আয়াত সাহাবাতুল আম্বিয়া, নবীদের আয়াতগুলো অবশ্যই সাব্যস্ত। আয়াত মানে কি? নিদর্শন। আমি একটা জিনিস খুবই আশ্চর্য, যদি এটাই মাহবুবের বক্তব্য হতে হলে তিনি কতটুকু গভীর জ্ঞানের অধিকারী ছিলেন বোঝা যায়। আমাদের পূর্ববর্তীরা মর্যাদা শব্দ ব্যবহার করতেন না, সলবে সালিন মর্যাদা ব্যবহার করতেন না, তারা কি ব্যবহার করতেন? আয়া, অথবা ব্যবহার করতেন বারাহিন, অথবা ব্যবহার করতেন দালায়েল, যেমন দালায়েল নবুয়া, বারাহিন নবুয়া, অথবা আয়াতুল আম্বিয়া, এরা তারা ব্যবহার করতেন। তারা মর্যাদা শব্দ ব্যবহার করতেন না। কেন করতেন না, কে বলবেন? হ্যাঁ, মর্যাদা বলেন, মর্যাদা কেন ব্যবহার করতেন না মর্যাদা? হ্যাঁ, আসতাম তা মর্যাদা পরে আনছে, কেন মর্যাদা কেন ব্যবহার করতেন না সালাফরা? এটা সংকীর্ণ অর্থ দেয়। আর সব মর্যাদা হইলেই নবুয়ত প্রমাণ পাওয়া যায় না। আপনাকে অফারক করে দিতে পারে অনেকে, তাই বললাম এটা নবুয়ত বুঝাবে? শক্তিতে আপনাকে একেবারে সে এমন শক্তি যে আপনাকে উড়ে ফেলাই দিল, তাহলে মহিলা কি নবুয়তের কোনো প্রমাণ হইল? অপারক করে দেয়াই তো নবুয়তের প্রমাণ নয়। মানে আপনাকে দেখতে হবে অপারক করে দেওয়াটাই নবুয়তের প্রমাণ নয়। নবুয়তের প্রমাণ আলাদা জিনিস। অপারক করে এটা একটা হইতে পারে, একটা অংশ, একটা শত শত দলিলের মধ্যে একটা দলিল হচ্ছে অপারক করে দেয়া, এটা জুজিয়া। আপনি জুজিয়া দিয়ে কুল্লিয়াকে বুঝাতে পারতেছেন না, এটা ভুল। আয়াতুল আম্বিয়াকে আমরা যদি কয়েকটা ভাগে ভাগ করতে পারি, এক নম্বর হচ্ছে, মুছে দেই, লিখে দেই, হ্যাঁ লিখে দেই, এটা লিখেছিলাম বলো, আপনার মনে আছে না? মনে নাই কারো কাছে? কখন তো কি পড়াইছি মনে নাই, তো এই জন্য আবার পড়াচ্ছি। এক নম্বর আমরা কি বলি? আয়াত, তাই না? আয়াতুন নবুয়া, আয়াতুন নবুয়া, নবুয়তের নিদর্শন সমূহ। এটা হচ্ছে প্রথম কথা, নবুয়তের নিদর্শন আয়াত, অথবা কি বারাহিন, অথবা কি দালায়েল। এই তিনটি শব্দ যে কোনো একটা আমাদের সলাফদের ব্যবহৃত, বইয়ের নামও আছে এভাবে। হ্যাঁ, দালায়েল নবুয়া আছে, বারাহিন তাসবিতুন নবুয়া আছে, আয়াতুল আম্বিয়া আছে। এগুলি, এই শব্দগুলি ব্যবহার করবেন। আয়াতুল আম্বিয়ার ক্ষেত্রে আমরা কয়েকটা নীতি অবলম্বন করতে পারি। এক নম্বর হচ্ছে আল বিশারাত, আল বিশারাত ফিল কুতুবিস সাবেকা। পূর্ববর্তী কিতাবে পরবর্তী নবীর জন্য সুসংবাদ থাকা, এ ব্যাপারে আমাদের নবী সবচেয়ে বেশি আছে। এর উপরে প্রচুর গ্রন্থ রচিত হয়েছে, এর উপরে প্রচুর গ্রন্থ রচিত হয়েছে। তাওরাতে, ইনজিলে, জাবুরে আমাদের নবীর ব্যাপারে প্রচুর পরিমাণে সুসংবাদ দেওয়া হয়েছে। এখনো যেগুলো আছে, এত বিকৃতির পরেও এখনো অনেকগুলো রয়ে গেছে, যেগুলো রহমতুল্লাহ হিন্দি তার এজাহারুল হকের মধ্যে উল্লেখ করেছেন বিস্তারিত, এবং তার থেকে সুন্দর কেউ বর্ণনা করতে পারেনি।
রহমতুল্লাহ হিন্দি। আব্দুল আহাদ দাউদ তিনি একটা বই লিখছেন এর উপরে। অনেকে লিখছেন বেশারাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল বাইতুল কুতুবুল মুকাদ্দাস, কিতাবুল মুকাদ্দাস। ঠিক নিঃসন্দেহে যেগুলি কিতাবুল মুকাদ্দাস, যেগুলি কিতাব আল্লাহর কিতাব বলে বিখ্যাত ছিল সেগুলিতে এগুলি থাকবে, আর যেগুলি আল্লাহর কিতাব বলে বিখ্যাত না সেগুলি জোর করে বানানোর দরকার নাই। হিন্দুদের কিতাবে, বৌদ্ধদের কিতাবে, অথবা মাজুসীদের কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসছে বা ইত্যাদি আসছে, এগুলি বলার কোনো দরকার নেই। এগুলি আল্লাহর কিতাব না, এগুলি আল্লাহর কিতাব না। তো এগুলির ভিতরে কিছু থাকে ওরা নিজেরা একটা পার্ট নিয়ে নেবে নিজেদের, এটা কোনোদিন নেওয়া যাবে না। এই জন্য আমাদের বলতে হবে কুতুবুস সাবিকা আল মুনাজ্জালা মিনাস সামা। একবার সুন্দর করে আলাদা করে দিচ্ছি। এক নম্বর হচ্ছে বিশারাত। তেমন এই বিশারাতের কথা কোরআনেই আছে। আল্লাহ তাআলা কি বলছেন, ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দু আল কুফার রাহমাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিলি কাযারিন আখরাজা শাত্তাহু। আর ইনজিলের মধ্যে উদাহরণ হচ্ছে পরেরটা, কাযারিন আখরাজা শাত্তাহু ফাআযারাহু ফাস্তাগাযা ফাস্তাওয়া আলা সুকি ইউজিবু যুরাল ইয়াগুযিবুল কুফার। কোরআন আমাদের কোরআন বলতেছে তারা সেখানে পায় এটা। এবং যারা ঈমান আনছে তারাও বলছে যে তাদের কিতাবের মধ্যে এগুলি এত বেশি স্পষ্ট যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে কোনো অসুবিধা হয় না, বরং তাদের সন্তানদের চেয়েও বেশি স্পষ্ট বুঝতে পারে। সন্তানের মা অপকর্ম করে আনতে পারে, কিন্তু কিতাবের ব্যাপারে তারা অস্বীকার সন্দেহের মধ্যে থাকে না। বুঝতে পারছে কথাটা? এবারে বিস্তারিত দলিল বুঝতে পারবেন। 2 নম্বর হচ্ছে আল ইরহাসাত। ইরহাসাত অর্থ পূর্বাভাস। ইরহাসাত অর্থ কি? পূর্বাভাস। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বাভাস একটা বলেন তো। হাদিসাতুল ফিল। হাদিসাতুল ফিল, হাতির ঘটনা। হাতির ঘটনা। আরেকটা বলেন তো। তার মা স্বপ্নে দেখেছে একটা আলো বের হয়েছে যা কায়সার এবং কিসরার প্রাসাদকে আলোকিত করেছে। 2টা। 3 নম্বর তখনকার দিনে আকাশকে কি করা হয়েছে? আক্রমণ থেকে, উপরে উঠা থেকে জিনরা উপরে উঠতে পারতো না। ওয়ান্না কুন্না নাকউদু মিনহা মাকআইদা লিস-সাম'i ফামান ইস্তামি'ল আনা ইয়াজিদুল্লাহু শিহাবান রাসাদা ওয়ান্না লা নাদরি আশারুন উরিদা বিমান ফিল আরদি আম আরাদা বিহিম রাব্বুহুম রাশাদা। তাহলে এমনভাবে পূর্বাভাস দেওয়া হচ্ছে যে তারা খুঁজতেছে কোথায় কোথায় কোথায়, সমস্যাটা কোথায়। খুঁজতে খুঁজতে আসে দেখে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতনে নাখলাতে কোরআন তেলাওয়াত করতেছেন। আল্লাহ তাআলা এটা স্মরণ করে দিলেন, ওই সরাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াস্তামিউনাল কুরআন ফালাম্মা হাদারু ক্বালু আনসিতু ফালাম্মা কুদিয়া ওয়াল্লাহু ইলা কওমিন মুনজিরিন ক্বালু ইয়া কওমানা। যেটা মনে তখন প্রমাণ করে ইরহাসাত। বুঝছেন তো? অনেকগুলো ইরহাসাত প্রমাণ করে তিনি হচ্ছেন নবী হক। নবী হক। এই জিনিসটা আপনি কোনোদিন কি কাদিয়ানির কাছে পাবেন? আউযুবিল্লাহ। আপনি বুঝেন না কথাটা? আমাদের নবীর ব্যাপারে বেশারাত প্রত্যেক কিতাবে আছে। কাদিয়ানির বেশারাত সে বসে বসে বানাইছে কি? ঈসা আলাইহিস সালাম বলছেন ইয়াতি বাদি ইসমু আহমদ, আমার পরে একজন নবী আসবে তার নাম হলো আহমদ। তারপরে নবী কি? কাদিয়ানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো, রাসূল বলছে আমার 5টি নাম আছে। এর তো 5টির বাইরে আর নাম নাই, তা না। 5টি বিখ্যাত নাম আছে। কি রে? একটা কি? আহমদ, মুহাম্মদ, মাহি, হাশের, আকিব। 5টি নাম হাদিসে আসছে, তাই না? আকিব অর্থ কি? শেষ নবী, তারপর এখন নবী আসবে না, নামে বলে দিছে। এটার ভিতরে আছে। আহমদও আসছে। তারপরে গোলাম আহমদ কইতেছে আমার কথা বলছে। এই জন্য সানাউল্লাহ আহমদ শরীফ কি বলছিলেন? তাহলে আমি তো সানাউল্লাহ, সানা বাদ দিলে আল্লাহ হয়ে যাই। আমি যে আল্লাহ হই, তুই যদি অর্ধেক হস, গোলাম আহমদ গোলাম বাদ দিলে আমি তোরে নবী হিসেবে পাঠাইনি। তুই যেমন শয়তানি করবি আমি তো উত্তরটাই ভেবে দিব। তো তিনি আল্লাহ দাবি করতেছেন না, মানে এটার তো উদ্দেশ্য হচ্ছে তারে কি করা? জব্দ করা। 3 নম্বর, আসলে ওনারা কষ্ট করছে। সানাউল্লাহ আহমদ শরীফ সেরা মানুষ ছিল। ওনার বইগুলি বাংলা অনুবাদ হওয়া দরকার। অনেক ভালো ভালো বই আছে, আমার কাছে আছে কিছু বই।
অনেক কষ্টে জমা করছিলাম, সময় পাচ্ছি না, আল্লাহ তৌফিক দিক। এর হাসাদ বুঝছেন তো, পূর্ব আবহাওয়া বলে, পূর্বাভাস, আবহাওয়ার পূর্বাভাসে আরো পূর্বাভাস, বুঝছেন তো। নবুয়তের এমন অবস্থা হয়েছে যে মানুষ খুঁজতেছিল একজন নবী আসবে এখানে। মানুষ দূর দিক থেকে আসছিল, কোথায়? মদিনায় এসে অবস্থান করতেছিল, ইহুদিরাও মদিনায় এসে অবস্থান করতেছে, কি একজন নবী আসবে এখানে। এবং সবাই বলতেছিল যে মক্কা থেকে আসবে, মদিনায় আসবে, এটাও তারা জানতো। তারা খুঁজতেছিল যে এখানে কেউ না কেউ আসবে, কারণ তাদের কাছে এটা খবর হয়ে গেছিল, আগের কিতাব থেকে যারা জানতে পারছে, সময় হয়ে গেছিল, অপেক্ষা করতেছিল। অনেকে বলছিল যে আমি অপেক্ষা করছি একজন নবী, স্পষ্ট বলতেছে এখানে আসবে, আমি জানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই বলতেছে, উনিও জানেন না যে উনি নবী হবেন। যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল তিনি বলতেছেন যে তাকে যখন জিজ্ঞাসা, আপনার কওম আপনাকে এত ঘৃণা করে কেন? কে জিজ্ঞাসা করতেছে? হ্যাঁ, কে জিজ্ঞাসা করতেছিল? যায়েদ ইবনে হারসা জিজ্ঞাসা করতে, একসাথে ছিল। তো বলতেছে আমি একজন নবীর খোঁজে আছি, যেই নবী এখানে আসবে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করতেছেন যে আপনার কওম আপনাকে দেখতে পারে না কেন? বলে দেখতে পারে না, তারা মূর্তি পূজা করে, আমি মূর্তি পূজা করি না, আমি ইব্রাহিমের দিনের উপর আছি, আমি একজন নবীর অপেক্ষায় আছি, যে নবী আসবে। রাসূল নিজেও জানেন না তিনি নবী হবেন। তো যায়েদ ইবনে হারসা খাবার দিচ্ছে, কেন তোরা নিশ্চয়ই মূর্তির উপর জবে করছো, আমি খাবো না, এগুলি মূর্তি নামে জবে করছো, আমি খাবো না। তুমি জানো না আমি মূর্তির উপর যেগুলো জবে খাই না, এগুলি আমি একজন নবীর অপেক্ষায় আছি, যে উপত্যকা আসবেন বলছে। আমি অনেকের কাছে দাঁড়িয়ে গেছি, সবাই বলছে তোমার দেশে আসবে নবী। এগুলো সব এর হাসাত, বুঝছো তো। নবী এমনি হুট করে চলে আসবে, হ্যাঁ, ইংরেজদের পয়সা দিয়া, ইংরেজি ভাষা, তারপর ওহি আসবে, এরকম বিষয় করতে তুমি থাকিও না। 3 নম্বর, আল আয়াতুল খাবরিয়া। আয়াত খাবরিয়া এমন সব সংবাদ তিনি দিয়েছেন যেগুলো নবী ছাড়া কারো পক্ষে দেওয়া সম্ভব না। অনেক প্রাচীন খবর দিচ্ছেন না আমার নবী, দিচ্ছেন না? অনেক বর্তমান খবর দিচ্ছেন না? ভবিষ্যতের সংবাদ দিচ্ছেন না? কিয়ামতের আলামত, যেগুলো নিয়ে এখন মানুষ উল্টাপাল্টা করতেছে, কিন্তু আমার নবীগুলো সংবাদ দিচ্ছেন না। আয়াত খাবরিয়া একটা দুইটা নয়, এগুলো তো প্রচুর। এগুলি তার নবুয়তের কি দলিল, প্রমাণ, যেগুলি কোনো মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে দেওয়া কখনো সম্ভব না, সাধারণ মানুষের পক্ষে দেওয়া কখনো সম্ভব না। 2 নম্বর, কত নম্বর এটা? 4 নম্বর, আল আয়াত আল ফেলিয়া। কার্যগত নিদর্শন। কার্যগত নিদর্শন কি? আকাশের চাঁদকে আঙ্গুল দিয়ে দ্বিখণ্ড, তাই না? তারপরে গাছকে বলছে এদিকে আস, গাছ দুটা দৌড়ে চলে আসছে। পাথর দেখে সালাম আলাইকুম, সহজ কথা না। যাজা, মরা গাছ রাসূলের জন্য কাঁদিছে, হ্যাঁ, হান্নাতিল জাজওয়ালি ফিরাকি, মরা গাছ রাসূলের জন্য কেঁদেছেন। কাঁদছেন না? কাঁদছেন। একটা দুইটা নয়, এরকম বহু রাসূলের সময় হাত দিয়ে আঙ্গুল দিছে, পানি বেরোইছে, সবাই রুজু গোসল হয়ে গেছে। খাবার একটা ছাগল দিয়ে 1300 মানুষ খাইছে। তুই কজন খাওয়াইতে পারবি? 7 জন গালি খাস হয়ে গেছে ভাই, পেট ভরে খাইছে। দুধ, 1 পেয়ালা দুধ, সবাই পেট ভরে গেছে খাইয়া। এমনকি আর খাওয়া জায়গা নাই, বলতেছে আমার আর জায়গা না, বোরা বলতেছে আমার আর পেটে জায়গা নেই, আরো খাও, আর জায়গা নেই। বলে তোর সোফার সব দিয়ে ঢাকাই খাওয়াইছে। হ্যাঁ, কখনো কখনো খাবার দিছে, বলছে ডাকনা দিয়ে রাখো, বন্ধ করিও না। খাইতেছে একদিনকে দেখি না কি আছে, বা শেষ, আর নাই, আর শেষ হয়ে গেছে এই দিনে। এগুলি কি? আয়াত ফেলিয়া, কার্যগত নিদর্শন, কর্মগত নিদর্শন। বুঝাচ্ছি? অনেকগুলো, আমি শুধু উদাহরণ দিলাম, মৌলিকভাবে এগুলো ভাগ করা যায়। 5 নম্বর,
আল মাসলাকুন নুই, 6 নম্বর আল মাসলাকুশ শাখসি, 7 নম্বর আল কোরআন কারীম। সব শেষে আনছি বড়টা ইচ্ছা করে। মাসলাকুন নুই কি? যেই কথাগুলি বলেছেন তিনি, এই কথাগুলি নবুয়ত ছাড়া কেউ বলতে পারে না। প্রকরণ, নবীরা যে কথা বলতেন সবাই একই রকম তিনি বলেছেন। এই জন্য যখন জিজ্ঞাসা করা হয়েছে, যখন তিনি গেছিলেন কোথায়, যখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, তখন তিনি ইসলাম গ্রহণ করেন না, কোথায় ছিলেন? হেরাক্লার দরবারে ছিলেন। তখন বলছে যে সে কি কোনোদিন মিথ্যা বলে? ওখানে মিথ্যা বলে না। কারণ নবীরা তো মিথ্যা বলে না। সে কি কোনোদিন হারে? হারে জিতে। কারণ নবীরা মাঝে মধ্যে হারে, মাঝে মধ্যে জিতে। সে কি কোনোদিন রাজা বাদশাহ ছিল? বাদশাহ যারা না, রাজা বাদশাহ ছিল না। নবীরা এরকমই হয়। তার অনুসরণকারীরা কিরকম হয়? বুঝে আসছে? তার অনুসরণকারী এরকম হয়। কারণ নবীদের অনুসারে এরকমই হয়, দুর্বলরাই হয়। এই কথা বলার পর সব তো মনে করছে হায় রে, ইমানি বলতেছে, ইমানি বলতেছে। সব দরজার দিকে দৌড় দিয়ে দেখে দরজা বন্ধ। বলে কি যাইতে পারবে না কেন? কয়েছে না, আমরা তো আমি দেখতেছি তোমরা কত ইমান, তোমাদের দিনের উপর কতটুকু শক্তিশালী আছো, এটা পরীক্ষা করার জন্য বলছি। মানে সে আসারাত দুনিয়া আলাদ দিন, দিনের উপর দুনিয়াকে প্রাধান্য দিছে হেরাকলা। তার চরিত্রে এই মাধুর্য, তার এই যে তার কর্মকাণ্ডের মাধুর্য, এটা কি? নড়ি অর্থ হলো একই প্রকার। মণি অর্থ হলো কি? নবুয়তের ধারার একই ধারা সবার মধ্যে পাওয়া যায়। যেমন এতমামুল আখলাক, সমস্ত নবীরা একই জিনিস জন্য আসছে। নবীরা সত্যবাদিতার জন্য, যেটা বলছে মানে একই ধারার কাজ তারা করবে। আগের নবী পরের নবীর সাথে বিরোধী তৈরি হবে না। একজনে এই অন্যায়কারী, আরেকজনে ওই অন্যায়কারী, একজন এটার বিরুদ্ধে লাগছে। আমরা কি করি? দুইজন হুজুর হইলে এইটা কি করা? হুজুর না, হয়তো ছাগল। তৈরি করলে ঘাস, এটা কি কি গরু। এবার কি দিছে? খাবারের বদলে একজনের ছাগল, একজনের ঘাস, একজনের গোবর, নাকি না? আরে না, ঘর। দুইটা খাইয়ে থাকতো না, কারণ একজন বলছে ছাগল, উনি হচ্ছে কি গরু। আমরা ছাগল গরু খাওয়াচ্ছি। কিন্তু এরা কি করতেন? একে অপরকে সমর্থন করে গেছেন, তাদের থেকে অঙ্গীকার নেওয়া হয়েছে, একে অপরের সমর্থন করে গেছেন, প্রশংসা করে গেছেন। আমার ভাই বলেছেন, যদি যদি ইউসুফের মতো আমার অবস্থা হইতো, আমি ইউসুফ জিজ্ঞাসা করতাম না, আমি চলে যেতাম। কেন? তার সম্মান রক্ষার্থীরা বলেছে। মুসার সম্মান রক্ষার্থে বলছেন, মুসা অনেক সবর করেছে। ইউনুসের মাতার ব্যাপারে প্রশংসা করে কথা বলেছেন, ওর বিরুদ্ধে আমাকে সম্মান দিও না, ওর বলছি এর উপরে আমাকে সম্মান দিও না। সম্মান তো আছে এমনি, জোর করে আমাকে এটার উপরে কি করিও না, প্রাধান্য দিতে চেষ্টা, তার মনে কষ্ট না আসে, এরকম কিছু হয়ে যায়। এগুলো হচ্ছে মাসলাকে নড়ি, বুঝছো তো? নড়ি বোঝা যায়। কিন্তু অন্যরা কি করবে? একটা আরেকটারে খোঁচাখুচি করবে, খোঁচাখুচি করে, আবার স্বার্থের জন্য একও হয়ে যায়, জানো তো? সাজা আরেকটা দুইটা কি করছে? একটার বিয়ে করছে। মহিলা তো নবুয়ত দাবি করছে, আর পুরুষ নবুয়ত দাবি করছে। তো নবুয়তের বিয়ের পরে বলছে কি, আমি তোমার জন্য ফজরের সালাত মাফ করে দিলাম, আমি তোমার জন্য এশার সালাত মাফ করে দিলাম। এটা মাফের চিন্তা আছে, কে কারে কি মাফ করে, আর কিছু পায় না খুঁজে। আর বসে বসে তোমার কাছে কি নাজিল হয়েছে? তো ওখানে কি নাজিল হয়েছে? মুহাম্মদের কাছে ওনার কাছে আল কারিয়া মাল কারিয়া মা আদরাকা মাল কারিয়া, আল হাক্কা মাল হাক্কা মা আদরাকা মাল হাক্কা। হ্যাঁ, আমার কাছে আছে কি আল ফিল মাল ফিল মা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাওয়িল। তোমার এটা হয় নাই, কিন্তু মিলে নাই। না মিললে কি, আমাদের কথা নয় এটা। তো আর কি নাজিল হয়েছে? কাল খাবজাতু খাবসান ওয়া তাহিনাতু তাহনান, মানে রুটি যারা বানায় এদের শপথ করে বলতেছি। সেটা কি হলো? রুটি শপথ করার কি আছে রে? মহিলাদের শপথ করতে বসে তুমি, আল্লাহ তো কোরআনে বলে নাই কোথাও। তারপর আর কথা কয় না, খুব তো মানুষ। ওর এখানে তো আল্লাহ তাআলা কি কইছে? ওয়াল আদিয়াতে দাবহান ওয়াল মুরিয়াতে কাদহান, জিহাদের কাজ হিসেবে। তো মহিলা রুটি বানাচ্ছে, এটা তুমি শপথের কি হইলো তোমার? মানে এটা জাহেলিয়ারাও বুঝতো, বেদুইনরাও বুঝতো যে এটা মিথ্যা কথা কইতেছে। এর আচরণে মিথ্যার বোঝা যাইত, বেশি কিছু লাগে না। ইবনে তাইমিয়া এটাই বলতেন যে এরা বলে, মুতাজিলারা অস্বীকার করে, কারা আয়াত অস্বীকার করে। কেন? ওরা বলে যে এটা হলে ইয়াদের সাথে মিলে যাবে, জাদুঘরের সাথে মিলে যাবে। আরে বেটা, জাদুঘরের সাথে মিলের কিছু নেই। জাদুঘরে কি করে? ময়লা নিয়ে ঘুরে, নিকৃষ্টতম ব্যক্তি হয়।
এবাদতের মধ্যে কোনোদিন থাকে না। জাদুকররা সবসময় ভেলকিবাজি করে, তাদেরকে আমি ভেলকিবাজ তাদের কেমনে দেখাইতে পারে, এটা লাগ ভেলকি লাগ, চোখে মুখে লাগ, হ্যাঁ, নাক ধরে টানে পাখি উড়াই দেয়, এরপরে দেখি পাখিটা নাই। মাঝে মধ্যে পয়সা চান্দি বের করে ফেলে, একটা পয়সা 10টা পয়সা বানাই ফেলে, তাই না? এরপর পয়সাটা নাই, তো দলিয়ে দিত পৃথিবীর, আসলে থাকে না, চোখে ভেলকি লাগায়। এই কাজ তো নবীরা করে না, ভেলকিবাজি করে নবীরা, ভেলকিবাজি করে না। কিন্তু দুর্ভাগ্যবশত যারা দার্শনিক তারা মনে করে নবীদেরকে কি বলছে, ভেলকিবাজ বলছে, নাউজুবিল্লাহ। সবচেয়ে নিকৃষ্ট কথা বলছে তাদের, নবীরা হচ্ছে 3 কাজ করলে নবী হয়। একটা কি, দার্শনিক যারা ছিল, মুসলিম দার্শনিক নামে পরিচিত, এরা নবুয়তকে বিশ্বাস করতো না। 3 কাজ করলে নবুয়ত আমরা পারি। দেখি, একটা হচ্ছে কুওয়াতুন নাতিকা, নফস, কুওয়াতুন নফস, কথা শক্তি, হ্যাঁ, কুওয়াতুন নফসুন নাতিকা, নফসুন নাতিকার কথার শক্তি, যে নফস আছে মানুষের ভিতরে কথা অধিকার, এটা একটা শক্তি আছে, শক্তিটা লাগে। 2 নম্বর হলো কুওয়াতুত তাসির, প্রভাব ফেলা। 3 নম্বর হলো কুওয়াতুত তাখিল, অনেক ভালো ভালো ধারণা দিতে পারবে, জান্নাতে এইটা পাইবা, এইটা পাইবে, এইটা পাইবে, এইটা পাইবা, আর আমি বুধ হইয়া এটা পিছনে চলে। এরকম 3টা কাজ করতে পারলে নবুয়ত। নাউজুবিল্লাহ। নবুয়ত হচ্ছে মিনহা ইলাহিয়া, আল্লাহর পক্ষ থেকে বিশেষ দান। কুওয়াতুত তাসির, কুওয়াতুন নফসুন নাতিকা, এটা হলো কুওয়াতুত তাখিল। তাখিল, খা ইয়া লাম, তাখিল, এরা এগুলি বলে থাকে, এগুলি আমি আলোচনা করতেছি না। তাহলে কটা হলো? এরপরে মাসলাকুস শাখসি, ব্যক্তি বোঝা যায়। ব্যক্তির মধ্যে মাসলাকুস শাখসির একটা উদাহরণ দিলে বুঝবেন আপনারা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগেও ভালো মানুষ ছিলেন, মনে আছে? ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, কি বলছে? ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাসদুকুল হাদিস ওয়া তাহমিলুল কাল্লা, হ্যাঁ, ওয়া তুরিনু আলা নওয়াইবিল হক ওয়া তাকসিবুল মাদুম, তাকসিবুল মাদুম। তারপর আরও আছে, ভুলে গেছি, 6টা মোট, হ্যাঁ, 6টা জিনিস এখানে আছে। এই 6টা জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের আগেও তার ছিল, নবুয়তের পরেও তার ছিল। ব্যক্তি মুহাম্মদী তাকে কেউ কোনোদিন বলতো না যে তার মধ্যে কোনো খারাপ কিছু আছে, বা বলতো কি, ওয়াল্লাহি ইন্না ওয়াজহাকা লাইসা বিওয়াজহি কাদ্দাব, আমি শপথ করে বলছি আপনার চেহারা কখনো মিথ্যাবাদী চেহারা নয়। ওয়ালাকিন সাদিক, ওয়ালাকিন কাদ্দাব রাবিয়া আহাব্বু ইলাইহি মিন সাদিক মুদার, কিন্তু রাবিয়া গোত্রের মিথ্যাবাদী আমার কাছে বেশি প্রিয় মুদার গোত্রের সত্যবাদী চেয়ে। কেন? সে তার গোত্র, যেটা তার বংশের লোকের সমর্থন করতে হবে, হ্যাঁ, তার বংশের লোককে সমর্থন করতে হবে। আবু জাহাল কেনই মেনার নাই? একটাই কারণ, আবু জাহাল একটাই মেনার, কেন? মাখজুম গোত্রের আমি ওইখানে সমর্থন করবো, তো উন্নত কেউ না। ওদের মধ্যে নবী, আমাদের মধ্যে নবী হবে না কেন? আমাদের মধ্যে আসলো না কেন? বনি আব্বাসের মধ্যে কেন, এর মধ্যে কেন, বনি হাসেমের মধ্যে কেন আসলো? বনি হাসেমের মধ্যে কেন আসলো? বনি উমাইয়াতে কেন আসলো না? বনি মাখজুমে কেন আসলো না? আমরা তো ভাগাভাগি করে চলি, মক্কার দায়িত্ব ভাগাভাগি করছি, আমার ভাগে আসলো না কেন? আমি নিব না। এটাই তাদের উদ্দেশ্য ছিল। তারা জানতো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? হক ছিলেন। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে যতক্ষণ নবুয়ত দাবি করে না, তাকে কিন্তু সবাই মানে আলামিন বলছিল। তার হাতে কাবার বসাইছে, পাথর বসাইছে, তারে দিয়ে তারা বিচারক মানছে। এত কিছু করার পর নবুয়তের কারণে তারা বিরোধিতা করছে। মাসলাকুন শাখসি বুঝছেন তো? এখন কোরআন সবশেষে 7 নম্বর হচ্ছে কোরআন কারীম, সব শেষ না, 7 নম্বর হচ্ছে কোরআন কারীম। 7 নম্বর কি? কোরআন কারীম। কোরআন কারীম এটা হচ্ছে স্থায়ী একটা নিদর্শন। এটা হচ্ছে একটা অংশ মুজিজ, সব মুজিজ না, একটা অংশ এজাজ। এজাজ কয় প্রকার আছে সব এখানে প্রমাণ পাওয়া যায়। আল্লাহ তাআলা সরাসরি এখানে এসে করছেন, কি করছেন এখানে সরাসরি, এটা কি চ্যালেঞ্জ দিচ্ছেন, এই মুজিজার এক জায়গায় শুধুমাত্র কোরআন কারীম, আর অন্যগুলি তাহলে কি করবে, সব বাদ দিয়ে দিবেন। এই জন্য মুজিজা শব্দ ব্যবহার করা যায় না, বুঝছেন তো কথাটা? এখানে এজাজ করছেন কি দিয়ে, এর মতো কিছু আনতে পারবে না, একটা কোরআন আনতে পারবে না, 10টা সূরা আনতে পারবে না, একটা সূরা আনতে পারবে না, বুঝছো না? হাদিস। এরপরে আসেন আরেকটা মুজিজা হচ্ছে তার বাক্য, কালাম, শব্দটাই, শব্দের যে গাঁথুনি, শব্দের যে সৌন্দর্য অসাধারণ, যার অন্তরে একবার ঢুকবে সেই ঈমান আনতে বাধ্য হয়ে যায়।
যে অন্তর শব্দটাই তার ভালো লাগে। এই জন্য অনেক পাগলের কাছে কোরআন শরীফ তেলাওয়াত করতে তার ভালো লাগে। যারা বেশি অপরাধী, ইউরোপ আমেরিকাতে অনেকেই শুধু কোরআন কারীম শোনায়। আমার ওস্তাদজি রিয়াদ মুসা মালিবারি রাহেমাহুল্লাহ, তাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনার হাতে এত হাজার হাজার ইসলাম গ্রহণ করছে হিন্দু, কিভাবে? আমি কোরআন তেলাওয়াত করে শুনেছি। হ্যাঁ, কি ইনি কোথাকার দায়ী? আপনার ওস্তাদ ইনি কোথাকার দায়ী? কেরালার ইয়াতে ইন্ডিয়ান এলাকার পর এলাকা তার হাতে ইসলাম গ্রহণ করছে। তিনি যেখানে ইসলাম গ্রহণ সেখানে একজন দাঁড়িয়ে দিয়ে দিতেন যে তুমি এখানে ইমামতি করিস, ওদেরকে দিন শিক্ষা দেয়। তিনি মানুষের কাছে যাইতেন, ওরা দাঁড়িয়েও যাইতো, যাই কোরআন তেলাওয়াত করতো। কোরআন শুনে বলতে তো ভালো লাগে, আপনি একটু শোনান তো শোনাইছে। খাওয়ার টাইম হয়েছে, খান তো আমাদের সাথে, খাইতো তো মনে করতো, আর এটাই তো ভালো, আমি ওদের তো আমাদের শুইতে দেয় না, ওদের এত মন্দিরে ঢুকতে দেয় না, তা আমরা কি আপনার সাথে নামাজ পড়তে পারবো? হ্যাঁ, নামাজ পড়বেন, একসাথে আপনি ইমামতি করতে পারবেন দিন চাইলে। কি বলে, তা আমাদের এই দিনই তো ভালো। এই যে রিয়াদ মুসা মালিবার রহমাল্লাহ, মালিবার বুঝছো নি? মালিবারটা হচ্ছে আরব পার হইয়া আসিয়া, আরবিয়ার সাগরের পরেই মালিবার শব্দ হচ্ছে মালি বিল আবার, মালি বিল আদা। যে একসময় এটা অনেক ইয়া ছিল। আবার আরবরা এসে দেখছে যে এটা কি অনেক আবার মানে অনেক কূপ আছে এটাতে, মানে আমাদের দেশে যেমন অনেক, রুন হ্যাঁ আবার। আবার বের আচ্ছা, বের তো বুঝো। তো মালিবার হচ্ছে মালি বিল আবার, ধীরে ধীরে নাম হচ্ছে মালিবার, বুঝছেন? মালিবার হয়ে গেছে, এটা আমি মনে করি, আমার মনে করি। আবার আমার তো দূর দিস না, অন্য কেউ অন্য এটা বলবে, আমার এটা মনে হচ্ছে। তো এটা এদের ভাষাও ভালো আছে, ভাষাটা হচ্ছে বলে সবচেয়ে কঠিন ভাষা বলে মালিয়ালাম বলে, ওদের ভাষাটা মালিয়ালাম বলে। মালিয়ালাম লিখছে, আমরা যখন ছাত্র ছিলাম তখন অনুবাদ করে যাইতাম, একজন লিখছে মালিয়ালাম, একজন লিখছে মালায়ুলামু, আরেকজন লিখছে মালায়ুলাম। মানে এটা এই মালিয়ালাম পড়তে এত বেদন হয়েছে যে তিন রকম হয়ে গেছে। এটা কোনোটাই না, এটা মালিয়ালাম, এটার নাম এটা। আপনারা এটা 3 রকম বানাইছেন কেন? কারণ কম্পিউটার দেখার সময় নিজে শুদ্ধ করে দিছি, আরে হয় না, অটো শুদ্ধ করে না, অটো শুদ্ধ করে বানাইছে। যখন মালিয়ালাম লিখছে, এক কম্পিউটার বানাইছে মালায়ুলামু আলাই, মানে যাকে তিরস্কার করা যায় না, আর ওটাকে শুদ্ধ করেছে। আরেকটা শুদ্ধ করেছে মালায়ুলাম, বানাই বলছে না এটি সব ভুল। তো কম্পিউটার ঠিক লিখছে মালিয়ালাম ভাষা লিখে রাখছে, এখানে এই বই আছে এই ভাষায়। লাগলে হাত গল্প তো গল্পই, কিছু সত্যতা আছে, আমি নিজে দেখছি। আচ্ছা, তারপরে হলো 7 নম্বর গেছে, 8 নম্বর নিদর্শন কি? হ্যাঁ, 8 নম্বর নিদর্শন হচ্ছে কি? আল ইসরা ওয়াল মেরাজ, নবুয়তের ইসরা ওয়াল মেরাজ। এটা কত নম্বর? 8 নম্বর। থাক, 8টা পর্যন্ত থাক, আর দিব না। এতগুলি নির্দেশনা আমি কেন বলছি, আপনি যদি একটু গুনতে থাকেন অনেকগুলি করে বাদ পড়ে যাবে, কিন্তু আপনি সবগুলি দিলে দেখবেন যে অনেকগুলি এসে গেছে। যত বেশি ইয়া দিবেন, যত বেশি প্রকার বাড়াবেন, ততই আপনার তথ্য দিয়ে আপনাকে সমৃদ্ধ করতে পারবেন সবসময়। গদ বদায় লিখলে কিছুক্ষণ পরে দেখবেন যে কথা শেষ হয়ে গেছে। প্রকার থাকলে আপনি এরকম একটা উদাহরণ বাকিতেও খুঁজে পার্থক্য বুঝেন তো? আচ্ছা, তাহলে আয়াতুল আম্বিয়া সাবিতা, নবীদের আয়াত নিদর্শন কি? অবশ্যই প্রমাণিত, এটা বিশ্বাস করতে হবে। নবীদের নিদর্শন সবসময় কি? প্রমাণিত। যদি কেউ নবীদের নিদর্শনের ব্যাপারে সন্দেহ করে, ইমানদার থাকবে না। নবীদের নিদর্শনের ব্যাপারে অবশ্যই আপনাকে ঈমান আনতে হবে। যাক, আমি আর লম্বা না করি, আমরা বুঝতে পারলাম যে নবুয়তের এটা আলোচনা করবো না। হ্যাঁ, নবীদের নিদর্শন আয়াতুল আম্বিয়া সাবিতা, বুঝে আসছে? কত রকমের নবুয়তের নিদর্শন দরকার তার হিসাব নাই। এখন বলেন, নবুয়তের নিদর্শনের ব্যাপারে এদের এই আহলুল কালামদের কি অবস্থা আর এদের কি অবস্থা, মানে দার্শনিকদের কি অবস্থা? বিশ্বাস করে না। আহলুল কালামরা 3 ভাগে বিভক্ত।
হ্যাঁ, কালামদের নেতারা হচ্ছে কারা? মুতাজিলারা। তারা তাদের নিকট বিবেকে ধরে না, সুতরাং এটা বিশ্বাস করা যাবে না। এদের মধ্যে একটা গোষ্ঠী আছে, তারা বলে যে, একটা গোষ্ঠী বলে যে যদি এটা হয় তাহলে সমস্যা কি, যাদেরকে এটা দেওয়া হয় না তারা ঈমান আনবে না, তো আল্লাহ ইনসাফ করলো না, এজন্য এটা বাদ। কথা আরেক গোষ্ঠী। আরেক গোষ্ঠী আছে আশারি মাঝদের মধ্যে, তারা বলে সেরফা বুঝছেন নি? মর্জিজা যখন বলছে যে মর্জিজা, তখন বলছে সেরফা অর্থ হলো তাদেরকে এটার ক্ষমতা আল্লাহ দেয় না, এটার ক্ষমতা নয়, এটা প্রতিরোধ করতে পারতো। বুঝছেন নি? না, এটা তারা চ্যালেঞ্জ করছে না। চ্যালেঞ্জ কেন তারা ঘুমাইছে কে আমি দেখছি, চ্যালেঞ্জটা কেন নিতে পারলো না মানুষ, এটা প্রশ্ন উঠছে। বলে যে আল্লাহ তাদেরকে তৌফিক দেয় নাই। না, এটা তো তৈলে তো জুলুম হয়ে গেল, এটা মুতাজিলা বললো। বুঝে আসছে? তখন এটা তো বাঁচার জন্য তাড়াতাড়ি করে ওরা কি বললো, সেরফা মানে কি, আল্লাহ এদেরকে এদিক থেকে ঘুরেই রাখছে, অন্য কাজে ব্যস্ত রাখছে, মানে সেরফা মানে সরফ থেকে আর দিয়ে ফিরে রাখছে। এগুলো সবলে বিভ্রান্তি। ইয়াহদি মাইয়াশা ওয়াইদুল্লু মাইয়াশা, যাকে ইচ্ছে তিনি হেদায়েত দেন, যাকে ইচ্ছে তিনি পথভ্রষ্ট করেন। আপনার কিছু বলার নেই। আপনি হেদায়েত পাইছেন, শুকরিয়া আদায় করেন। যে পথভ্রষ্ট হয়েছে ওর জন্য কান্নাকাটি করেন না। হ্যাঁ, ও পথভ্রষ্ট হয়েছে, ও কান্দুক, আপনি কান্দেন না। ও কানলে ঈমান আনবে, আর আপনি কানলে আপনি পথভ্রষ্ট হবেন। তার জন্য দোয়া করতে পারবেন। কিন্তু আপনি হায় রে ওকে হেদায়েত পাইলো না, এটা যে আল্লাহর কাছে বলেন না। আল্লাহ ও বলুক যে আল্লাহ আমি হেদায়েত পাইলাম, তো চাও আমার কাছে, ছেলে হেদায়েত পাইবে। ফাস্তাহদুনি আহদিকুম, আমার কাছে হেদায়েত চাও, তুমি হেদায়েত দিব। কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু, কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু। যার উপরে আল্লাহর নূরের আলো পড়েছে সেই ঈমান আনবে, যার উপরে আলো পড়ে না সেই ঈমান আনবে না। কেন আলো দিল না এটা বলার অধিকার তোমার নাই, তোমার নাই। যদি কেন দিল না এটা বলতে থাকো, অর্থ হলো তোমার গায়ে হেদায়েত আলো পড়েনি। আর তুমি আল্লাহর কাছে চাও আল্লাহ আমি যেন হেদায়েতের আলো পড়ছে ওই যার ভিতরে শামিল হই, তাহলে তুমি বোঝা গেল দোয়ার কারণে বুঝবো যে তুমি এটার ভিতরে আসো। আর যে ভিত্তি কান্নাকাটি করে অমুকের গায়ে কেন পড়লো না, তুমি বুঝো তুমি শতান দোষ তোমার, তুমি ওই ওদের সাথে শামিল হবে কিছুদিন পরে। এই জন্য এই জিনিস বাড়াবাড়ি করা যাবে না। কি বলতে হবে, আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ নেয়ামত ঈমান দিয়েছেন, আমি নিজে ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, এটা মাথায় রাখতেন। আল্লাহ যদি হেদায়েত না দিতেন আমরা পাইতাম না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কোরআশ গাইছে না, কি গাইছে? আল্লাহুম্মা লাউলাল্লাহ লামাহতাদাইনা ওমা সাদ্দাকনা ওমা সাল্লাইনা। হ্যাঁ, রাসূল কি বলেছেন? আনজিলিস সাকিনাতা আলাইনা, হ্যাঁ, ওয়াইজা তাদা আলাইনা আবাইনা কিরকম কবিতা আমি মুখস্থ নাই পুরোপুরি, আপনারা জানেন কবিতাটা খুব সুন্দর, যে আল্লাহ যদি হেদায়েত না দিত আমরা হেদায়েত পাইতাম না। মাফি নওম ইয়া শাবাব, মাজাল ওয়াক্ত বাকিয়া ইনশাআল্লাহ। আলিয়ম নাদুস ইলা হাযাল হাদ, ইনশাআল্লাহ আগামী দিন বাকি অংশ পড়বো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।